সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। উম, আর কই আমাদের ভাইয়েরা কোথায়? মাত্র 6 জন আসলো, আর আসতেছে না কেন? হুম, আচ্ছা, আমরা দেরি করবো না। দেখি পড়া ধরেন, একজন আরেকজনকে পড়া ধরেন। আব্দুল আজিজ ভাই, এরপরে হচ্ছে আব্দুর রহমান ভাই 96। জি। নাম বলার সাথে সাথে দেখা যায়। আব্দুর রহমান ভাই, আপনার মাইক্রোফোন অন করেন। জি। আমি একজন ব্যবসায়ী। আব্দুর রহমান ভাই, সালাম আলাইকুম। ঠিক আছে। আব্দুর রহমান ভাই, আনমিউট করেন। আচ্ছা, এরপরে আরেকজনকে দেই। হেলাল মাহমুদ ভাই। জি। শুনতে আবার মিউট করে ফেলছি। আব্দুর রহমান ভাই, আরে কি শুরু করছেন আপনারা? একটু কথা বলেন তো সবাই, আপনার কি সমস্যা? কি আনমিউট করতে পারেন না? সালাম আলাইকুম। আমি আছি লাইন স্যার। হ্যালো, বাকিরা কথা বলেন, নিজেরা নিজেরা আনমিউট করতে পারবেন এখন। কি সমস্যা? একটু সময় দিই, আসুক, এক দুজন আসুক, সময় নেন, এইভাবে তো ক্লাস করা যায় না। যারা পড়া বলতে চান তারা হাত উঠিয়ে রাখেন। যারা পড়া বলতে চান হাত উঠিয়ে রাখেন। জি, হেলাল মাহমুদ ভাই আসেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা মুক্তারাম? আব্দুর রহমান ভাই হাত উঠিয়েছেন, আনমিউটের অপশন দিয়েছে, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি আসসালাম। হলো আপনাদের? আলহামদুলিল্লাহ, ভালো হুজুর। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই কিছুক্ষণ আগে আপনাদেরকে আনমিউট করতেছিলাম, আনমিউট করছিলেন না। আমার মোবাইলে একটু সব- সমস্যা করতেছে তাই। ও আচ্ছা। জি, বাক্য ধরেন দেখি, একজন আরেকজনকে বাক্য ধরেন। হ্যাঁ ভাই ধরেন। আব্দুর রহমান ভাই, জি ভাই ধরেন। কথা শোনা যাইতেছে? জি জি শোনা যায়। ও, যাই। তুমি একজন ব্যবসায়ী। আনতা তাজিরুন। আমি একজন ছাত্র এবং তুমি একজন ব্যবসায়ী। আনা তিলমিযুন ওয়া আনতা তাজিরুন। সে একজন ধনী ব্যবসায়ী। হুয়া তাজিরুন গনিয়্যুন। সে একজন মেধাবী ছাত্র। হুয়া তিলমিযুন যাকিয়্যুন।
মান আংতা, তুমি কে? হাল আংতা হাল আংতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? লা বাল আনা তিলমিদাতুন। না, বরং আমি একজন ছাত্রী। মাশাআল্লাহ। হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? লা বাল হুয়া তিলমিদুন। না, বরং সে ছাত্র। একজন কৃষক, ফাল্লাহুন, একজন দরিদ্র কৃষক, ফাল্লাহুন ফাকিরুন, একটি টুপি, কলাংসুয়াতুন, ইহা একটি নতুন টুপি, হাদিহি কলাংসুয়াতুন জাদিদাতুন, উহা একটি ছোট জুতা, যালিকা হিদাউন সগীরুন, ইহা একটি পরিচ্ছন্ন রুমাল, হাদা মিনদিলুন নাযীফুন, উহা একটি বড় বাক্স, যালিকা সানদুকুন কাবীরুন। মাশাআল্লাহ, সুন্দরই তো পারলেন। আপনি ধরেন। বিসমিল্লাহ। মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? মান আনতি ইয়া বিনতু, হে মেয়ে তুমি কে? তুমি কি একজন ব্যবসায়ী? হাল আংতা তাজিরুন, তুমি একজন গরিব কৃষক। আংতা ফাল্লাহুন ফাকিরুন, তুমি একজন মেধাবী ছাত্র। আংতা তিলমিদুন যাকিয়ুন, সে একজন মেধাহীন ছাত্রী। হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন। ইয়া ওয়ালাদু, হে ছেলে। মান মাজাদ, জি, মান মাজাদ, মান মাজিদ না, আরব দিতে হবে। মান মাজিদুন, মাজেদ কে? হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? হাল হিয়া তিলমিদাতুন, সে কি একজন সে কি একজন ছাত্রী? রাশিদুন মুআল্লিমুন জাদীদুন, রাশাদ একজন নতুন শিক্ষক। ফারহানাতু তিলমিদাতুন গবিয়্যাতুন, ফারহানা একজন নির্বোধ ছাত্রী। সে একজন পুরাতন শিক্ষক। হিয়া মুআল্লিমুন কদিমুন। আচ্ছা, মাশাআল্লাহ। সে- আচ্ছা, আপনাদের সাথে তো ওই রকম কথা হয় না, আজকে একটু একটু কথা বলি, আস্তে আস্তে পরিচিত হই। হেলাল মাহমুদ ভাইয়ের বাসা জানি কোথায়? হুজুর আমার বাসা শিবচর মাদারীপুর। মাদারীপুর। কোথায় থাকেন, কি করছেন? এ মনে করেন আছি বাড়িতে টুকটাক, মিল্লা জিল্লা আর কি, আহ, সবার লগে। আর ফ্যামিলির ছোট, বুঝতে পারছেন। হ্যাঁ, জি। ফিরে আছি একটু। এই অনেক আগে মনে করেন কিছু মাদ্রাসায় পড়ছিলাম বা কোরআন সহি করে পড়তে পারি, বুঝছেন। আচ্ছা আচ্ছা, মানে আরবি পড়েন নাই আগে, এই ফার্স্ট নাকি? জি না, জি না, আরবি পড়ছি বলতে কোরআন খতম করছি না অনেক, বা এটাই, সহি। ওইটার কথা বলছি না, আরবি আরবি ভাষা নিয়ে বলছি। ও জি না, জি না, আরবি আলহামদুলিল্লাহ আরবি হুজুর। ভাষা তো এটা ফার্স্ট। জি জি, আপনাদের দোয়ায় মনে করেন কোরআন খুব সহি পড়তে পারি, মানে ই হিসাবে, মানুষ হিসাবে। আলহামদুলিল্লাহ, বড়দের আমি দোয়া আরবি বরকত ভাষা হবে। নিয়ে বলছি আর কি, আরবি ভাষা তো আগে পড়েন নাই, তাই না? জি না, জি না, জি না। আচ্ছা, যাক। তাহলে কেমন লাগতেছে এখন, কি মনে হয় আপনার? পারবেন তো, হবে তো এখান থেকে কিছু? আল্লাহ তাআলা যদি সহায় হন, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাল ছাড়া যাবে না, চেষ্টা জি অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ জি তাহলে হুজুর। কিছু হবে, হ্যাঁ? অবশ্যই। আর জি, যোগাযোগ রাখবেন, তামরিন গুলো ঠিক মতো ইনশাআল্লাহ। করবেন, ইনশাআল্লাহ তাহলে দেখবেন
অনেক ভালো একটা অবস্থানে পৌঁছবে যদি আল্লাহ চায়। আপনি একটা বলছেন, ইনশাআল্লাহ। আল্লাহ না চাইলে তো হবে না। এমনি আল্লাহর হুজুর দরবার আগে থেকে। শুনেন, জি, জি, আগে আরবি ওরকম পড়ি নাই, কিন্তু এই আপনার সাথে অ্যাড হওয়ার পরে আমাদের এখানে যে মনে করেন আরবি যারা মানে আরবি বিষয়ে যারা পড়ালেখা করছে তাদের সাথে কথাবার্তা মানে এইসব বিষয় বলি, বুঝছেন? আচ্ছা। তারা বলতেছে আর কি আরবির গ্রামার সম্পর্কে, দেখা যাইতেছে ওই নাহু সরফ এইগুলো আছে নাকি। তারা বলল, পরে বললাম হুজুরের সাথে যোগাযোগ করছি, তার সাথে কোর্স করতেছি, দেখি সে সব বলবো, সমস্যা নাকি। ওইগুলো ভাষার জন্য মানে ভাষার গ্রামার ওইগুলা। এই যে আপনি আজকে বাক্যটা বলতেছেন, হ্যাঁ, কথার কথা, এই যে জি তুমি একজন ছাত্র, ঠিক আছে, কথার জি কথা, তুমি একজন নতুন ছাত্র। আনতা তিলমিদুন জাদিদুন। এখানে আপনি জি আনতা তিলমিদুন পড়তেছেন, দুই পেশ করতেছেন। জি এখানে তো দুই জেরও হইতে পারতো, এখানে তো দুই জবরও হইতে পারতো, আনতা তিলমিদুন জাদিদিনও হইতে পারতো, বা জাদিদানও হইতে পারতো। ওইটা না হয়ে আপনি যে দিচ্ছেন আনতা তিলমিদুন জাদিদুন, এটাকেই বলা হয় নাহুর নিয়ম। বুঝতে পেরেছেন? ও জি অবশ্যই জি এখানে নাহু এবং সরফ পড়ানো হবে না, হবে। হচ্ছে। হচ্ছে। ও জি জি আপনি যে বলতে পারতেছেন এটা নাহুর নিয়মের ভিতরেই। আর 2 দিন পরেই দেখবেন ও আসবে ওই যে দুই পেশের জায়গায় আপনি এক পেশ দিচ্ছেন। পড়েছেন না, হে জি ছেলে, জি ইয়াতিল এই মিদু হচ্ছে, বা না শুনেন, হে। আগে শুনেন হুজুর, ওই যে ওই হুজুররা যে আগে ওই যে যারা মানে আরবি বিষয়ে পড়ালেখা করছে মানে আরবি নিয়ে, তারা তো মনে করেন অনেক জায়গায় দেখতাম, আমি কোরআন শরীফ পড়ছি, আমরা কোরআন শরীফে তো মনে করেন জবরদের পেশ আছে, বা ওই হুম, গুণ আছে, ইকফা, ইদগাম, ইজহার, মানে যে ইত্যাদি ইত্যাদি কানুন গুলো আছে, ওইটার নিয়ম অনুযায়ী আমরা ওইভাবে গুণনা করছি বা হরকত দেখা। তারা তো মনে করেন এই জি, বেশিরভাগ ইবারতে হরকত নাই, মানে এই যে আরবি লেখাগুলা যে এটাকে ইবারত বলে, সে জি, বললো ইবারতে হুম, হুম, হরকত নাই। তাহলে এটা মনে করেন একটা আশ্চর্য জিনিস না? একটা জিনিস দেখা অবশ্যই। যাইতেছে কি, দেখা যাইতেছে মনে করেন আপনি হরকত বাংলা নাই, লেখা রাখছেন, সরু সরা ক খ লেখা রাখছেন, আকারও শিকার না দিলে কিন্তু এটা কেউ মিলাইতে পারবো না, কারো শক্তি নাই মিলানো। মিলাইতে পারবো না। জি, যত বড় বাংলা সাহিত্যিক আসুক না কেন, সাহিত্য নিয়ে পড়ালেখা করছে আসুক না কেন, সেটা মিলাইতে পারবো না। কিন্তু এটাই। এই যে আরবিতে মনে করেন যে যে হরকত ছাড়া বিষয়গুলো যে মিলবে, এটা তো একটা আশ্চর্য জিনিস মনে হইতেছে আমার কাছে। আশ্চর্য জিনিস। আর একটু দেখেন, আর কয়েকটা দিন দেখেন, আপনিই পারবেন। বা এখন যদি আপনাকে মানে কিতাব উল্টিয়ে দিয়ে, আপনি এখনই পড়তে পারবেন। যেই পর্যন্ত পড়া হয়েছে আপনি দেখেন, যেই পর্যন্ত পড়া হয়েছে এর ভিতরে আপনি এআরাব ছাড়া, হ্যাঁ, বা জবরদের পেশ ছাড়া জি কিন্তু আপনি পড়তে পারবেন। ঠিক আছে? তাহলে অনেকে জি জি আছে এগুলো বলতেছে নাহু সরফ পড়ানো হয় কিনা, আমাকে অনেকে বলছে। হ্যাঁ, অবশ্যই নাহু সরফ পড়ানো হবে। নাহু সরফ ছাড়া আপনি ব্যাকরণ ছাড়া একটা ভাষা কিভাবে শিখবেন? এটা তো না, হইতেই এটা পারে না। মনে করেন আপনার কাছে আমি বললাম ওই যে তাদের কাছ থেকে শুনছি, এই জন্য তো এটার প্রতি আমার কোনো ধারণা নাই, বুঝেন নাই। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, তো মোটামুটি কেমন লাগতেছে ক্লাস? আলহামদুলিল্লাহ ভালোই। তাছাড়া মনে করেন আমি ইচ্ছা করলে কিন্তু তাদের কাছে ওইটা কবির ওরকম গভীর ভাবে জিজ্ঞাসা করতে পারতাম যে বিষয়টা কি। কারণ আপনি হুম, একটা কথা বলছেন যে যে দূর আপনি পড়ান তার বাইরে কোনো আলোচনা না করা, এই জন্য আমি তাদের সাথে ওই সময় জি, আলোচনা করি না, কারণ অবশ্যই। করলে দেখা যাচ্ছে বিষয়টা ফটকা লাগিয়ে যেতে পারে, বুঝেন নাই। এর লেগে আমি তাদের কাছে বলছি, আচ্ছা ঠিক আছে ভাই, অবশ্যই। এতটুকু বলছেন, এতটুকু ঠিক আছে। বাদ বাকি উস্তাদ জি যখন আমাদের দায়িত্ব নিয়েছেন, সে আমাদেরকে একটা একটা গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিবেন ইনশাল্লাহ। অন্যথায় আপনাদের সাথে একটা বললাম, তার সাথে আরেকটা বললাম, পরে দেখা যাইতেছে অনেক সময় বেশি সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য তারা বলছে, ঠিক আছে, জি, যেহেতু সেই রিস্ক নিয়েছে আপনাদেরকে পড়াইবো, তাহলে আশা করা যায় আরবি ভাষা যেহেতু শিখাইতে চাইছে, তাহলে নাহু সরফ ছাড়া সম্ভব না। হ্যাঁ, যেই যে ফিলেই পড়াক, যাই পড়াক। পরে আমি বললাম যদি সম্ভব না তো পড়াইবো, সমস্যা নাই। পরে গেল, হ্যাঁ দেখেন পড়াইবো এক সময়। হ্যাঁ, সবাই পড়ানো হবে ইনশাল্লাহ। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এরপরে আব্দুর রহমান ভাই তো আমার দেশি মানুষ। জি জি আব্দুর হুজুর। রহমান ভাই ছিয়ানব্বই, দুবাউড়ার মানুষ, নাকি জানি পূর্ব দলার মানুষ। জি জি পূর্বতলা। আপনি তো আগে পড়ছেন না? জি আমি এর আগের টুকটাক বছর পড়ছেন নাকি? আগে পড়ছি টুকটাক। নাহমিদ। যে নাকি? এর এর আগের বছর মিজান পড়ছে, এই বছর না আমি পড়তেছি। ও আচ্ছা, আচ্ছা। বর্তমানে কি পড়তেছেন মাদ্রাসায়? জি জি। অনাবাসিক নাকি? অনাবাসিক বলতে আমার বলছিলাম না, আমার শরীর অনেক অসুস্থ। আমি আলাদা একটা হ্যাঁ, হুজুর হ্যাঁ, রেখে হ্যাঁ, হুজুর, হ্যাঁ, বলছি তো। আলাদা ও একটা হুজুর আচ্ছা, 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 পড়তেছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। যাক, দোয়া করি আল্লাহ সুস্থ করে দেখেন। আচ্ছা, তাহলে আপনার কেমন মনে হইতেছে? শিখতে পারবেন তো নাকি?
জি আলহামদুলিল্লাহ। হুজুর, জি আমি আর একটু কথা বলি। মানে আপনার সাথে কথা বলতেছি কিন্তু একেবারে ফ্রি মাইন্ডে, ঠিক আছে, কারণ খোলাসা ভাবে। অবশ্যই। তো দেখা যাইতেছে কি, ওই আমি এরকম একজনের সাথে আলোচনা করছি। আলোচনা বলতে ওই যারা আরবি নিয়ে পড়ালেখা করছে, যে আমি এরকম একটা কোর্সে তো যুক্ত হয়েছি, কারণ যে কোনো একটা বিষয় যে অভিজ্ঞ মানুষ তার কাছে কিন্তু একটা পরামর্শ নেয়। আমি পরামর্শের জন্য ই করছি, জিজ্ঞাসা করছি। পরে তারা তাদের জিজ্ঞেস করে যে পারমু কিনা। পরে তারা বললো, মানে কোর্সের সময়টা তারা জিজ্ঞেস করছে। পরে আমি বলছি দৈনিক 1.5 ঘন্টা পড়ায়, হুজুরে পড়ায়, বা বাকি আমরা তামরিন করি। দেখা যাচ্ছে ক্লাস করা, হুজুরে বুঝাই দেয়, খুব সুন্দর করে বুঝায়, মানে সহজ বাংলা ভাষায় বুঝায়। পরে সবাই তো মনে করেন আর এক পদের না, বুঝেন নাই, কেউ ভালো কমেন্ট করছে, জি। যারা কথা আলহামদুলিল্লাহ উৎসাহ দিয়েছে। কিন্তু কয়েকজন মানুষ একটা কথা বলছে, তারা বলতেছে আমরা 12 বছর, অর্থাৎ আহ মানে এই আরবির গ্রামার বুঝছি পড়ানো হয় ভাই, বলতে। এই কথাগুলো শুনেন। আপনি যেটা বলতে জি। চাচ্ছেন এটা তো আমি আমার ভিডিওতেই বলেছি, আমার পেজের যে ভিডিও আছে আমি তো ওখানে বলেছি। হুম। আপনি 12 বছরে যেটা শিখতে পারেন নাই, 10 মাসে এর থেকে আরো বেশি শিখবেন। আমি গ্যারেন্টি দিয়েছি। আমি হ্যাঁ। এমন কথা বলেও আপনাদেরকে, আপনারা এখানে কেউ আছেন কিনা জানি না, যদি থাকেন তাহলে হাত উঠাতে পারেন। অনেকেই কথা বলা হয়েছে যে আপনি আমার এখানে 10 মাস পড়ার পর আমি যতটুকু বলেছি আপনার যোগ্যতা অর্জন হবে, যদি আপনার ওই পরিমাণ যোগ্যতা অর্জন না হয় তাহলে আপনি যা কিছু আছে এই সব কিছু নিয়ে আপনি এখান থেকে চাইলে বিদায় জি। নিতে পারবেন, সবকিছু এরপরে রিটার্ন দেওয়া মনে হবে। করেন, শোনেন, তাহলে একটা জিনিস আমি এবার মাঝে মাঝে ফলো করি বা মাথায় রাখি, যে ভালো কাজ করতে চাইলে অনেকে পিছ থেকে টান দেবো, এটাও একটা কথা। এটা তো স্বাভাবিক, সবাই এরকম বলে নাই। স্বাভাবিক। তারা বলছে যে না, দেখা যাইতেছে একটা জিনিস আছে হুজুর, মনে করেন একটা লোক মনে করেন কোরআন কিছুই পড়তে পারে না। এখন সে যদি 1 বছর 2 বছর চেষ্টা কইরা, মানে একটু গুণনা কম করে টান না দিয়া পড়াটা শিখে, তাও কিন্তু তার একটা আগ্রহ আছে শেখার, কি বলেন, বা জি শিখতেছে। আর যদি একজনে মনে করে দূর এই বয়সে কয়ে যা পড়বো এ ভুল হইবো, এ আল্লাহ কবুল করবো না, পড়ার দরকার নাই, হ্যান ত্যান, বুঝেন নাই। এখন আমি ওইটা বুঝতে পারছি, যে একটা লোক 24 ঘন্টা 12টা বছর খাইটা পড়ালেখা করছে, আর আমি যদি 1.5 ঘন্টা পড়ালেখা করি, হয়তো আমার একটু কম হইতে পারে। তবে দেখা যাচ্ছে আচ্ছা, যাক, একটা কল চলে আসছিল। ঠিক আছে হেলাল মাহমুদ ভাই, আরো কিছু বলবেন? আমাদের সময় কমে যাচ্ছে, তো আর কয়েকজন ভাইয়ের কাছ থেকে আমরা পড়া শুনি। হেলাল মাহমুদ ভাই, আনমিউট করতে হবে, আনমিউট করে কথা বলতে হবে আবার। যারা পড়া বলতে চান হাত জি, উঠিয়ে রাখেন। জি, জি। হুজুর ঠিক কথা আছে, তো শোনা যাইতেছে? এইগুলো কিছু না। হ্যাঁ, শুনতেছি এখন। এইগুলো কিছু না, কে কি কয় না কয় আমি তো গ্যারেন্টি দিয়েছি, ঠিক আছে? যে আপনারা জি। ক্লাস করেন 2 মাস 3 মাস করার পরেও যদি মনে করেন না এখান থেকে কিছু নিতে পারেন নাই, আমাকে বলবেন, কোনো সমস্যা নেই, আপনার সবকিছু ব্যাক দেওয়া হবে। এর চেয়ে আর বড় না, মানে কেন সুন্দর কথা তো। হুজুর, হ্যাঁ, আমি কথার আমার কথা কথা হয়েছে বললাম, ওই যে শিখতে আপনি পারবো যেই নাকি কথা আমি? শুনেন। আমার কথা কি জানেন, হ্যাঁ, ওই যে লোকটা বলছে না জি, 1.5 ঘন্টা পরে শিখতে পারবো না, আমি তার সামনে গিয়ে দাঁড়াম, হুম, দেখো আমি কি পারি এখন। আমার এই প্রতিজ্ঞা তো এইটা, সুন্দর বলছেন। ব্যাস, তখন আপনার বুঝেন নাই। আরবি কথা শুনে সে বলবে ঠিক আছে ভাই আপনি হ্যাঁ, থাকেন, আমি আমার আসতেছি। না, শুনেন, আমার ভিতর ওই সময় থেকে এই জিদটা ঢুকছে, যে হুজুর যে সুন্দর ভিডিওতে আমাদেরকে ইয়া দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, আর এই লোকটা যে কমেন্ট করলো, এখন আমি তো এক সময় হুজুরের কথা তো ঠিক, হুজুরের কথা অনুযায়ী একদিন আমি তো, আল্লাহ তাআলা যদি চান, একদিন তো যোগ্য হব বা কথা বলতে পারবো। এদিন আমি অন্য কারো সামনে তো আমার এটা একটা একজন একটা জিনিস ভিতরে থাকলে এটা অহংকারের কিছু না, কিন্তু আমি ওই লোকটা দেখাইতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আপনি। আমিন। যে বেটা তুই তুমি কি বললা, আর ওস্তাদ তো যেটা বলছে ঠিকই আছে, আমি এই লোকটা দেখাইতে চাই ওস্তাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবেন। জি, জাযাকাল্লাহ। এমন এমন আগ্রহী হতে হবে হেলাল মাহমুদ ভাইয়ের মতো। যে রেজাউল ভাই আসেন, এরপরে আব্দুর রহমান ভাই 141। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর জি, কেমন আছেন? ভালো আছেন, কেমন আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি।
জি আলহামদুলিল্লাহ। তো আপনারা বাক্য ধরতে পারবেন একজন আরেকজনকে, নাকি আমার ধরতে হবে? দেখি আপনাদের কি অবস্থা। জি ইনশাল্লাহ। ধরেন। ভাইয়া হ্যাঁ ধরেন, ধরেন। আব্দুর রহমান ভাই ধরেন, জি আব্দুর রহমান ভাই ধরেন রেজাউল ভাইকে। জি 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 হুজুর। হুয়া তাজিরুন গনিয়্যুন। জি হুয়া তাজিরুন গনিয়্যুন। সে একজন সে একজন ধনী ব্যবসায়ী। হুয়া ফাল্লাহুন ফাকিরুন। ও হল্লাম সে একজন গরিব কৃষক। হিয়া মুআল্লিমাতুন মুআদ্দাবাতুন। ইয়া মুআল্লিমাতুন মুআদ্দাবাতুন সে একজন পুরাতন শিক্ষিকা। হুয়া রাজুলুন গনিয়্যুন। ও রাজুলুন গনিয়ুন সে ভাইয়া একজন। জি হিয়া মুআল্লিমাতুন যাকে হিয়া মুআল্লিমাতুন মুআদ্দাবাতুন এটার অর্থ জানেন কি বললেন? কোনটা বলছিলেন? হিয়া জি মুআল্লিমাতুন জি ভুলেছি এটা আমার। ইয়া মুআল্লিমাতুন সে একজন ভদ্র শিক্ষিকা, প্রধান শিক্ষিকা। হ্যাঁ হুয়া বলেন। রাজুলুন গনিয়্যুন। ও রাজুলুন গনিয়ুন সে একজন রজুল সে সে একজন ধনী পুরুষ বা ধনী লোক। জি মাশাআল্লাহ। গবিয়্যুন। গবিয়ুন মেধাহীন নির্বোধ। হুয়া তিলমিযুন গবিয়্যুন। ওয়া তিলমিজুন গবিয়ুন সে একজন মেধাহীন ছাত্রী। আনতি তিলমিযুন যাকিয়্যুন। আনতি তিলমিজুন জাকিয়ুন সে একজন মেধাবী ভুলেছি বুদ্ধিমান ছাত্রী। ভুলেছি আনতা তিলমিযুন যাকিয়্যুন। আংতা জি না, তুমি একজন তুমি একজন বুদ্ধিমান মেধাবী ছাত্রী। আনতা জাকিয়াতুন তিলমিযুন। বলছে না, জাকিউন মেধাবী ছাত্র। জাকিউন না, মেধাবী ছাত্র। জি ভাইজান। আনতি ইমরাতুন ফাকিরাতুন। জি আনতি ইমরাতুন ফাকিরাতুন। আনতি ইমরাতুন ফাকিরাতুন আনতি তুমি একজন তুমি একজন ফাকিরাতুন দরিদ্র মহিলা। কৃষানি ফাল্লাহুন। ফাল্লাহুন কইছি না ভাইয়া? ও ও না ঠিক আল্লাহ। না আছে ঠিক। ইমরাতুন বলছেন তো, জি ইমরাতুনই জি বলছেন। জি জি জি। হুজুর বলেছি। ইয়া ওয়ালাদু। হে ছেলে। হাল আনতা তিলমিযুন। হাল আনতা তিলমিজুন তুমি কি একজন ছাত্রী? তিলমিযুন ভাইয়া। তুমি কি একজন ছাত্র? নাআম আনা তিলমিযুন। হ্যাঁ আমি একজন ছাত্র। হাযা কুফলুন। হাজা কুফলুন হাজা কুফলুন কুফর মানে কি? কুফলুন তো তালা। হাজা জি হ্যাঁ তো, ইহা হাজা হাজা। হ্যাঁ ইহা ইহা একটি তালা। হাজা কুফলুন হাযা মিফতাহুন সগীরুন। হাজা মিফতাহুন সগীরুন ইহা একটি ছোট চাবি। সগীর মিফতাহুন সগীরুন হাযিহি সাইয়্যারাতুন কাবীরাতুন ওয়া তিলকা সাইয়্যারাতুন সগীরাতুন। প্রথমটা কি বলছিলেন ভাইজান? হাযিহি সাইয়্যারাতুন কাবীরাতুন ওয়া তিলকা সাইয়্যারাতুন সগীরাতুন। হাযিহি সাইয়্যারাতুন শুরু করেই ধরেন, জি আব্দুর জি রহমান ভাই শুরু ইহা করে ধরেন। একটি জি জি সাইয়্যারাতুন হাযিহি সাইয়্যারাতুন কাবীরাতুন। হাযিহি সাইয়্যারাতুন কাবীরাতুন ইহা একটি
ছোট, ইহা একটি বড় গাড়ি। هذا مفتاح صغير. হাযা মিফতাহুন সগীর। উহা একটি মিফতাহুন সগীর। উহা একটি ছোট তালা। Yes. هذا বলছি ভাইয়া। হাযা, উহা একটি ইহা ভাইয়া, ইহা হবে। হ্যাঁ, ইহা লাগবো? هذا هذا منديل صغير. হাযা মিনদিলুন সগীরুন। উহা একটি ছোট রুমাল। ইহা ভাইয়া হবে, ইহা হবে। হাযা মানে ইহা হবে। জি, ইহা জি ইহা একটি ছোট রুমাল। জি। হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন। হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন। আল্লাহ। রেজাউল ভাই, তামরিনটা মনে হয় হচ্ছে না, ঠিক না? জি ঠিক মতো জি উস্তাদ জি। তামরিন করতে হবে। তামরিন করলে এগুলো সব চালু হয়ে যাবে। এই যে এইভাবে পড়াচ্ছে, এভাবে মনে হয় পড়া হয় নাই তামরিনের দিন। জি তামরিনের আমি দিন একটু যদি নতুন পড়া তো হতো আমার হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন। ইহা একটি পুরাতন ব্ল্যাকবোর্ড। জি। ময়লা হবে ভাই। ওয়াসিখুন, ওয়াসিখুন মানে ময়লা। জি হয় একটি ময়লা ব্ল্যাকবোর্ড। জি। নাযীফুন নাযীফাতুন। নাযীফুন পরিচ্ছন্ন। হাযিহি হাযা মিনদিলুন নাযীফুন। হাযা মিনদিলুন নাযীফ। না জাল না, কিন্তু এটা হ্যাঁ, এটা নাযীফুন, নাযীফুন না, নাযীফুন। জি জি। নাযীফ। উহা একটি ময়লা রুমাল, না উহা একটি পরিচ্ছন্ন রুমাল। ইংরেজি রুমাল। ইহা ভাইয়া মানে হাযা দোস্তি তো ইহা দালিকা তিলকা উহা। জি হাযা উহা একটি পরিচ্ছন্ন রুমাল। কলাংসুআতুন। কলাংসাতুন একটি টুপি। হাযিহি কলাংসুআতুন জামিলাতুন। জি বুঝি নাই পুরা। হাযিহি কলাংসুআতুন জামিলাতুন। হাযিহি কলাংসাতুন জামিলাতুন। ইহা একটি সুন্দর টুপি। জামিলাতুন। জি। ইহা একটি আচ্ছা, ভালো ঠিক পাখি। আছে। জি জি। রেজাউল ভাই, আচ্ছা ঠিক আছে। আব্দুর রহমান ভাই, জি এর জি। আগের ক্লাসে ছিলেন তো আপনি, না? হুজুর ওই ক্লাসটা করছি, এমনি ছিলাম না মানে ওই দিন, এমনি পরবর্তীতে করছি হুজুর। আচ্ছা আচ্ছা, বলেন দেখি। আমরা শব্দ অর্থ কোন পর্যন্ত দিয়েছিলাম একটু সবাই বলেন তো দেখি আগে, তারপর আমি। শব্দ অর্থ কি তাজিরুন, এটা দেওয়া হয়েছিল, তাজিরুন, পাল্লাহুন জি জি দেওয়া হয়েছিল। জি জি দেওয়া ওস্তাদ। জি হয়েছিল না? জি উস্তাদ জি আচ্ছা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ। ঠিক, হ্যাঁ। আব্দুর রহমান ভাই বলেন, আনমিউট করেন, জি জি হুজুর। বলেন। ইহা একটি বিছানা। হাযা ফিরাশুন। আমি ধরছি কেন, সময় কম তো, এই জন্য আমি সবাইকে একটু ধরে ফেলবো। জি ইহা জি। একটি পরিচ্ছন্ন বিছানা। হাযা ফিরাশুন নাযীফুন। উহা একটি ময়লা বালিশ। হাযিহি উসাদাতুন ওয়াসিখাতুন। উহা একটি সুন্দর জামা। উহা একটি সুন্দর জামা। কি হলো? আনমিউট হয়ে গেল কেন? আব্দুর রহমান ভাই, মিউট করেন। জি হুজুর আনমিট হয়ে গেছিল ভাই। না, আনমিউট, মিউট হয়ে গেছিল, আনমিউট হয়েছেন এখন। জি, জি, আচ্ছা ঠিক বুঝতে- আছে, বলেন। তুমি একজন নতুন ছাত্র। আনতা তিলমিযুন জাদীদুন। আমি একজন পুরনো শিক্ষক। আনা মুআল্লিমুন কদীমুন। সে একটি ভদ্র শিশু। হুয়া তিফলুন মুআদ্দাবুন। হে ছেলে, সে কে? ইয়া ওয়ালাদু মান হুয়া। সে রাশেদ। হুয়া রাশিদুন।
রাশেদ একজন বড় ব্যবসায়ী। রাশেদ একজন বড় ব্যবসায়ী। রাশিদুন তাজিরুন কাবীরুন। আচ্ছা, মোটামুটি হয়েছে দেখা যায় আপনার মাশাআল্লাহ। আচ্ছা, আপনার বাসা জানি কোথায় আব্দুর রহমান ভাই? হুজুর আমার বাসা টাঙ্গাইল। টাঙ্গাইল। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি। এরপরে আসেন আব্দুল আজিজ ভাই, আসেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইহা একটি বড় টেবিল। হাযিহি তাওবিলাতুন কাবিরাতুন। উহা একটি ছোট চাবি। যালিকা মিফতাহুন সগীরুন। আমি একজন নতুন শিক্ষক আর তুমি একজন পুরনো ছাত্র। আনা তিলমিযুন জাদিদুন ওয়া আনতা তিলমিযুন কদিমাতুন কদিমুন। এটি একটি পরিচ্ছন্ন কামরা আর উহা একটি ময়লা বিছানা। হাযিহি গুরফাতুন নাযিফুন ওয়া হাযিহি গুরফাতুন নাযিফুন নাকি নাযিফাতুন? নাযিফাতুন। হাযিহি গুরফাতুন নাযিফাতুন। যালিকা আহ, ফিরাশুন ফিরাশ। মাঝে 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 আপনার কথাগুলো শোনা যায় আর মাঝে মাঝে শোনা যায় না। কারণ কি, মোবাইলের থেকে বেশি দূরে নাকি? না ওস্তাদ, আমি তো মোবাইল একবারে কাছেই নিয়ে কথা বলতেছি, আমার সম্ভবত নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, বলেন ইহা একটি বড় পতাকা। হাযা আলামুন কাবীরুন। আর উহা একটি সুন্দর ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন জামিলাতুন। ওয়াতিলকা সাব্বুরাতুন। ওয়া তিলকা ওয়াও, হ্যাঁ। সাব্বুরাতুন। জি জি। হুম, হুম। এটি একটি সুন্দর চশমা আর উহা একটি বড় ঘড়ি। হাযিহি নাযারাতুন জামিলাতুন হুম, ওয়া তিলকা সাআতুন কাবীরাতুন। মাশাআল্লাহ। আরো চালু করতে হবে, হ্যাঁ, মাঝে মাঝে একটু বাজেন, আরো চালু করতে হবে। তামরিন হচ্ছে তো ঠিক মতো, না? হচ্ছে না ওস্তাদ, কালকে একটু কম হয়ে গেছে। না, একটু কম হইলে তো হইব না। ক্লাস মনে করে করতে হবে, বললাম না? ক্লাস মনে করেই করতে হবে। মনে করে কি, এটা ক্লাসেই, আর দ্বিতীয় কোনো কথা নেই। ঠিক আছে, জি জি ইনশাল্লাহ। জি। আপনার বাসা জানি কোথায়? আর বাসা নীলফামারী সদর। নীলফামারী। ইনশাল্লাহ আস্তে আস্তে মানে মুখস্থ হয়ে যাবে কার বাসা কোথায়। জি, জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আব্দুল মমিন ভাই, 118। আব্দুল মমিন ভাই, 118। আনমিউট করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। সৌদি আরবের মানুষ না নাকি? জি হুজুর, জি হুজুর। আমার মাশাআল্লাহ। ডিউটি একটু চেঞ্জ হয়ে গেছে হুজুর, এই জন্য এটাই ভালো হয়েছে, এই গ্রুপে লোক সংখ্যা কম, বুঝছেন? এখানে ভালো হবে বেশি ওইটার তুলনায় আর কি। ওইটা যে খারাপ ওইটা বলছি না, মানে এখানে দেখা যায় লোক সংখ্যা কম থাকার কারণে একটু পড়াটা এই আর কি। বলেন ইহা একটি ছোট ছাতা। ইহা একটি ছোট ছাতা। হাযিহি নাযরাতুন সগীরাতুন। মিজল্লাতুন। মিজল্লাতুন মানে ছাতা। উহা একটি পুরনো সাইকেল আর ইহা একটি নতুন গাড়ি। তিলকা দাররাজাতুন কদিমাতুন ওয়া ওয়া তিলকা সাইয়ারাতুন কাবীরাতুন। ওয়াহাদিহি সাইয়ারাতুন সগীরাতুন। নাকি নতুন বলছিলাম? আচ্ছা, বলেন রাশেদ একজন ধনী ব্যবসায়ী। রাশেদ, আগে বলেন, এই বলতে পারলে ভালো। রাশিদুন বলেন রাশেদ একজন ধনী রাশিদুন ব্যবসায়ী। রাশিদুন হ্যাঁ, তাজিরুন গানিয়ুন। গনিয়ুন। হ্যাঁ, গানিয়ুন মানে ধনী। ওই পেজের শব্দগুলো পড়েন নাই? ফাল্লাহুন তাজিরুন, তাজিরুন ফাল্লাহুন, গানিয়ুন ফাকিরুন, পড়েন নাই? হুম, কি হলো আব্দুল মোমিন ভাইয়ের, কি হলো?
আনমিউট করেন আবার। হ্যালো, হ্যাঁ জি হুজুর। জি, কি কি হয়েছিল? আন আনমিউট হয়ে গেছিল। আচ্ছা বলেন। ধ্বনি আরবি কি বলেন? ধ্বনি। গনিয়ন। এরপরে বলেন দরিদ্র। ফাকিরুন। তুমি একজন ধনী ব্যবসায়ী। আনতা তাজিরুন গনিয়ুন। সে একজন দরিদ্র কৃষক। ওয়া ফাল্লাহুন ফাকিরুন। এটি একটি সুন্দর রুমাল। হাযিহি মিন্দু হাযা মিন্দিলুন জামিলুন। আর উহা একটি বড় পাগড়ি। ওয়া তিলকা ইমামাতুন কাবীরাতুন। ইহা কি? বুঝছেন? ইহা কি? এটা পান নাই আপনি, আপনি তো হাযা ওই ক্লাস থেকে আসছেন না। হাযা। হ্যাঁ, মা হাজা, হ্যাঁ মা হাজা মা হাজি। আর পাওয়ার কথাও তো মনে হয় মা হাজা মা হাজি। উহা কি? মা তিলকা। আচ্ছা, মা মা তিলকা তিলকা মা বা মা যালিকা। জালিকা, কারণ আপনি তো দেখতে পাচ্ছেন না আমি কোন দিকে ইশারা করেছি। আচ্ছা, বলেন তো, হে ছেলে, সে কে? না সে, না না, হ্যাঁ, হে ছেলে সে কে? ইয়া ওয়ালাদ মান হুয়া। ইয়া ওয়ালাদ না, ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদু বলতে হবে। ইয়া ইয়া ওয়ালাদু ওয়ালাদু মান মান হুয়া। হুয়া। জি, জি। ইয়া ওয়ালাদু মান হুয়া। হে ছাত্র, তুমি কে? ইয়া তিলমিযু মিন আনতা মান আনতা। আপনার হইছে কিন্তু চালু হয় না। হ্যাঁ, চালু করতে হবে, আর অনেক চালু করতে হবে, ঠিক আছে আব্দুল মোমিন ভাই? ওই করতে পারি তামরিন নাই। কি কেমনে করেন? তামরিন কেমনে করেন? হোয়াটসঅ্যাপ ওই বিবিএন যে ব্যবহার করেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওই আবুল হ্যাঁ হাসান ভাইয়ের বিপিএন। সাথে কথা বলছিলেন? জি কথা বলছিলাম। আচ্ছা, কোন বিপিএন, কোন বিপিএন ব্যবহার করেন? বিপিএন কি যেন নাম, সুপার সুপার বিপিএন। আচ্ছা, সুপার সুপার সুপার। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরো ভালো করতে হবে, অনেক চালু করতে হবে। এরপরে কাউসার আহমদ না কাউসার আনসারি 64। দ্রুত করেন। কাউসার আনসারি ভাই 64। আসতেছেন না? তারপর হাফিজুর রহমান ভাই 148। আপনি এখন আনমিউট করবেন। হ্যাঁ, আজকে আপনি নতুন তো, দেখেন আপনার এখানে অপশন গিয়েছে, দেখেন ডান পাশে ক্লিক করেন। আনমিউট, ইউএন। জি 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 জি। করছি। আসসালামু হ্যাঁ হ্যাঁ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো না, বুঝছেন না, যে আপনি চাইলেই কথা বলতে পারবেন এমন না। আমি যদি আপনাকে পারমিশন দেই তাহলে কথা বলতে পারবেন, না হয় পারবেন না। জি আবার জি আমি একসাথে সবাইকে দেয়া যায়। হ্যাঁ হ্যাঁ। জি জি আচ্ছা জি ঠিক জি আছে। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জি। হ্যাঁ, হ্যাঁ কারণ সবাই যদি কথা বলি তাহলে তো শৃঙ্খলা ঠিক থাকবে না। এই জন্যই তো আমাদের টাকা দিতে হয়। এই এই যে জুম ব্যবহার করছি, আমাদের প্রতি মাসে ওদেরকে টাকা দিতে হয়, বুঝতে পেরেছেন? ঠিক আছে। টাকা জি দিয়ে হুজুর। কিনতে হয়। হ্যাঁ, না হয় 1.5 ঘন্টা পরে লাইন ওরা কেটে দেয়, যদি টাকা দেয় না কিনা হয়। 1.5 ঘন্টা পর্যন্ত, 45 মিনিট পর্যন্ত ওরা ফ্রি দেয়, এরপরে লাইন কেটে দেয়। আচ্ছা ঠিক আছে। তো আপনি তো এই পড়াগুলো পারবেন যেগুলো ধরা হয়েছে না? হুজুর মোটামুটি পারবো, আমি তো ওই যে গতকাল থেকে ওই ভিডিও হুম। দেখতেছিলাম, তিনটা ক্লাস জি। দেখে ফেলছি, তিনটা ক্লাস দেখে ফেলছি, আচ্ছা, চতুর্থটা মাশাআল্লাহ। দেখতেছিলাম। আচ্ছা, তাহলে অল্প হ্যাঁ করে ধরে একটু বলেন। জি জি একটি জি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি বড় মাদ্রাসা, মাদ্রাসাতুন কাবিরাতুন একটি সুন্দর মাদ্রাসা,
মাদ্রাসাতুন জামিলাতুন একটি বড় ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন কাবীরাতুন একটি ছোট ব্যাগ, হাকিবাতুন সগীরাতুন ইহা একটি ছোট ব্যাগ, হাদিহি হাকিবাতুন সগীরাতুন উহা একটি বড় টেবিল, তিলকা তাওবিলাতুন কাবীরাতুন ইহা একটি ময়লা জানালা, হাদিহি নাফিজাতুন ওয়াসিখাতুন উহা একটি পরিচ্ছন্ন কামরা, তিলকা গুরফাতুন নাযীফাতুন হে ছেলে তুমি কে? ইয়া ওয়ালাদু মান হুয়া তুমি কে? মান আনতা? ও মান আনতা। জি জাযাকাল্লাহ। তুমি কি রাশেদ? হুয়া এটা মনে রাশিদুন হয় যায় না। আচ্ছা, এটা হয়নি। আচ্ছা, মোটামুটি আপনার মোটামুটি না ভালোই চালু আছে মাশাআল্লাহ। তামরিন কর্মী ভালোভাবে, হ্যাঁ তামরিন গ্রুপে আপনাকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? 2টা তামরিন গ্রুপে মনে হয় অ্যাড করা হয়েছে, ওখানে তামরিন করতে হবে, ঠিক আছে? আমাদের এই আজকে মনে করেন এই যে ক্লাস হচ্ছে জুমে, কালকে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তামরিন। সাথীদেরকে নিয়ে সুন্দর করে তামরিন করবেন, ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি জাযাকাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে ইব্রাহিম ভাই, এমডি ইব্রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ইব্রাহিম সাহেব? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনি তো দিনাজপুর না? জি হুজুর। বলেন, ইহা একটি খাতা। জি ইহা একটি হ্যালো। খাতা। খাতা আছে না? শুনতে পাচ্ছেন? জি জি বলেন, জি জি ইহা একটি টেবিল। ইহা একটি টেবিল। হ্যাঁ, ইহা একটি هذه টেবিল বলেন। طاولة. হুম, বলেন, ইহা একটি বড় টেবিল। هذه طاولة. ইহা একটি هذه বড় طاولة টেবিল, বড়। كبيرة. উহা একটি ছোট চেয়ার। كبيرة. تلك كراسة صغيرة. রাশেদ একজন ব্যবসায়ী। راشد تاجر. রাশেদ একজন বড় ব্যবসায়ী। راشد تاجر كبير. তুমি একজন ছোট শিশু। তুমি একজন ছোট শিশু। أنت طفل ولد. হে ছেলে তুমি কে? من هو؟ হে ছেলে তুমি কে? তুমি কে? يا ولد من هو؟ তুমি তো, সে না, সে কে বলিনি, তুমি কে? م- হুম, من أنت؟ হুম। আনতা ইয়া ওয়ালাদু। আচ্ছা, মাশাআল্লাহ, মোটামুটি চালু হয়েছে। জি তামরিন করতেছেন তো নাকি? জি হুজুর, মোটামুটি করতেছি আর কি। আচ্ছা, আরো ভালো করে করতে হবে। জাযাকাল্লাহ। হ্যাঁ, কাউসার আনসারি ভাই। আসসালামু কাউসার আলাইকুম স্যার। আনসারি ভাই। ওয়ালাইকুম জি সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? কাউসার ভাইয়ের বাসা জানি কোথায়? জি আপনার দেশি মানুষ নামেশি। আহ, ওই যে গফরগাঁওয়ে থাকেন না? জি 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 জি। কালকে আপনার পাশ দিয়ে যাবো ইনশাল্লাহ। তাই নাকি স্যার? জি নামে যান তাহলে। কালকে একটু বাসায় যাওয়া লাগবে, তো আমার বাবুটা একটু অসুস্থ। কালকে ওই মোহনগঞ্জ এক্সপ্রেস আছে না, ওইটা দিয়ে টিকিট কেটে রাখছি, কালকে ইনশাল্লাহ বাসায় যাবো। আচ্ছা। গফরগাঁও কোথায় থাকেন? গফরগাঁও থেকে একটু ভিতরে শিবগঞ্জ। আচ্ছা, রেল স্টেশন থেকে 20 টাকা অটো ভাড়া। আচ্ছা, ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হবে যদি আল্লাহ তাআলা তকদিরে রাখে একসময় ইনশাল্লাহ। জি বলেন কাউসার ভাই।
ইহা একটি ছোট ছাবি। هذا هذا مفتاح صغير. উহা একটি বড় তালা। ذلك ذلك كفل كبير. ইহা একটি পরিচ্ছন্ন গাড়ি। هذا هذا سيارة نظيف. সাদা نظيفة. হবে। هذه سيارة نظيفة. উহা একটি নতুন সাইকেল। উহা একটি নতুন সাইকেল। تلك دراجة جديدة. আর ইহা একটি পুরনো গাড়ি। وسيارة وهذه وهذه سيارة سيارة وهذه سيارة قديمة. قديمة। বলেন ইহা একটি বাগান। هذه حديقة. উহা একটি নতুন বাগান। تلك حديقة جديدة. ফারহানা একজন শিক্ষিকা। فرحانة معلمة. ফারহানা একজন মেধাবী শিক্ষিকা। فرحانة فرحانة معلمة ذكية. আরো চালু করতে হবে দেশি। ঠিক আছে, إن شاء الله. ইনশাল্লাহ। এরপরে আর কে বাকি আছেন? সবাইকে একটা কথা বলতেছি, শোনেন। সেটা হচ্ছে যে প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড করে সাথে সাথে আপনারা হাত উঠিয়ে রাখবেন। কারণ যে সবার আগে আসবে সে তার হাতটা কিন্তু আগে উঠবে। হাত কিন্তু সিরিয়াল অনুযায়ী থাকে। যে সবার আগে হাত উঠায় সে সবার আগে, তারপর যে এভাবে সিরিয়াল অনুযায়ী যায়। তো ওইভাবে আমি পড়া ধরবো। যে সবার পরে আসবে সে সবার পরে পাবে সিরিয়াল। ঠিক আছে? আচ্ছা, জি খাদেমুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন খাদেম ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? আপনার বাসা জানি কোথায়? চুয়াডাঙ্গা ওস্তাদ জি, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা জেলা। ও আচ্ছা, মাশাআল্লাহ। জি জি ওস্তাদ জি। খাদেম ভাই বলেন। সে জি। একজন নতুন ব্যবসায়ী। হুয়া তাজিরুন জাদীদুন। রাশেদ একজন দরিদ্র কৃষক। রাশিদুন ফাল্লাহুন ফাকিরুন। তুমি একজন নতুন ছাত্র আর আমি একজন পুরনো শিক্ষক। আনতা তিলমিযুন জাদীদুন ওয়া আনতা মুআল্লিমাতুন কদীমাতুন ওয়া আনতা মুআল্লিমুন কদীমুন। সরি। এটি একটি বড় পতাকা আর উহা একটি ছোট মসজিদ। হাযা আলামুন কাবীরুন ওয়াযালিকা মাসজিদুন সগীরুন। এটি একটি পুরনো মাদ্রাসা আর উহা একটি নতুন বাগান। হাযিহি মাদ্রাসাতুন কদীমাতুন ওয়া তিলকা হাদীকাতুন কদীমাতুন। হে ছেলে, তুমি কে? ইয়া ওয়ালাদু মান আনতা। রাশেদ একজন নতুন শিক্ষক। রাশিদুন মুআল্লিমুন জাদীদুন। ফারহানা একজন ভদ্র শিক্ষিকা। ফারহানাতু মুআল্লিমাতুন মুআদ্দাবাতুন। হে ছেলে, ইয়া ওয়ালাদু। সে একজন ভদ্র মহিলা। হাযিহি ইমরাআতুন মুআদ্দাবাতুন। সে হিয়া সরি, হিয়া ইমরাআতুন মুআদ্দাবাতুন। ইনশাআল্লাহ। তামরিন হচ্ছে ঠিক মতো? জি আলহামদুলিল্লাহ, করতেছি ওস্তাদ জি।
জি, আপনাকে মাঝে মাঝে দেখি বেশি। আচ্ছা, ঠিক আছে। তারপর আর কে বাকি আছেন? রহমতুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন। তুমি একজন পুরনো ব্যবসায়ী, আনতা তাজিরুন কদিম। আর রাশেদ একজন নতুন কৃষক। আনতা তাজিরুন কদিমুন। আর রাশেদ একজন নতুন কৃষক। রাশিদুন ফালাহুন জাদীদুন। মাশাআল্লাহ। এটি একটি পুরনো পাগড়ি। হাযিহি ইমামাতুন কদিমাতুন। আর উহা একটি নতুন পোশাক। হাযা লিবাসুন জাদীদুন। আমি একজন নতুন শিক্ষিকা আর তুমি একজন নতুন শিক্ষক। আনা মুআল্লিমাতুন জাদীদাতুন। আনতা ওয়া, মাঝখানে ওয়া হবে, এবং যখন বলবো ওয়াও জবর মানে এবং আর। হ্যাঁ, আনতা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা শব্দ ভুলে গেছে তো। বলছিলাম আমি একজন নতুন শিক্ষিকা আর তুমি একজন নতুন শিক্ষক। আনা মুআল্লিমাতুন জাদীদাতুন ওয়া আনতা মুআল্লিমুন জাদীদুন। এটি একটি সুন্দর পাগড়ি। সুন্দর। হাযা বাইতুন জামিলাতুন। জামিলুন। এটি একটি সুন্দর পাগড়ি বলছি, হ্যাঁ। হাযিহি ইমামাতুন জামিলাতুন। আল্লাহু আকবার। তামরীন হচ্ছে ঠিক মতো মুহতারাম? জি জি আলহামদুলিল্লাহ হচ্ছে, চেষ্টা করি। মাশাআল্লাহ। আপনি তো মাদ্রাসার খেদমতে আছেন মনে হয়, নাকি? জি জি জি। কোন বিভাগে? না, আমি হযরত নুরানি নাজার হেফজখানা আর কি মাদ্রাসা। মাশাআল্লাহ। ছাত্র আমি। আরবিটা শেখার। বাসা জানি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ মুক্তাগাছা, থাকি সাভারে। আপনি তো দেশি মানুষ তাইলে। জি। নিজামিয়া ছিলেন না? নিজামিয়া বারেরা। হ্যাঁ, নিজামিয়া, জামিয়া ইসলামিয়া, জামিয়া আশরাফিয়া। নিজামিয়া আমি 2 বছর পড়েছি, আর আমার ভাই ছিলেন ওখানে 9 বছর শিক্ষকতা করছেন। আমার এখানে হযরত একজন শিক্ষক আছে নিজামিয়ার ছাত্র, মুফতি আচ্ছা। মাহমুদ। নিজামিয়া শোনা। কয় বছর আগে? না, উনি অনেক নিজামি শুনাইয়া হেফজ শেষ করে ইমামতি করে আমার এখানে মাদ্রাসা পড়ায় হেফজ। তাহলে আমার ভাইকে চিনবে, আমার ভাইকে মনে হয় চিনবে। আমার ভাই মানে এক নামে সবাই চিনে, সুতারপুরি উস্তাদজি। সুতারপুরি উস্তাদজি বললেই যদি হয়তোবা ওই সময় যদি পড়ে থাকেন তাহলে চিনবেন। আচ্ছা, ইনশাল্লাহ আপনি যে এই বয়সে ইচ্ছা করেছেন এলেম শিখার, মানে আল্লাহ তাআলা আপনাকে আমি মনে করি যে ডাবল প্রতিদান দিবেন ইনশাআল্লাহ, এত ব্যস্ততার মধ্যে। আমিন। জি, ইনশাআল্লাহ দোয়া করি সবার জন্য। সবাই তো এখানে মোটামুটি কর্মব্যস্ত লোক, সবাই কিন্তু ইচ্ছা করেছেন। সবার জন্য আমি মন থেকে মন ভরে দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। কে কি বলে ঠিক আছে, এটা পরের কথা। আগে আপনি দেখেন কি হয়। হ্যাঁ, অনেকে অনেক কথা বলবে, ওইগুলো দেখা যাবে না বেশি। আচ্ছা, এরপর আর কে বাকি আছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। রওনাক ভাই, মাসুম বিল্লাহ ভাই আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কি নেটওয়ার্ক ইস্যু আছে নাকি? আওয়াজ হচ্ছে কেমন?
না না নেটওয়ার্ক। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা বলেন, ইহা একটি নতুন বিছানা। হাদা ফিরাশুন জাদিদ। আর উহা একটি নতুন পাগড়ি। উহা একটি তিলকা আইমাদাতুন মনে হয়, আইমাদাতুন নতুন বলছেন ইমামাতুন, ইমামাতুন। তিলকা আইমামাতুন জাদিদাত। আপনার এখানে একটা আওয়াজ আসতেছে প্রচুর, মানে মাঝে মাঝে কানের মধ্যে খুব ভালোভাবে হিট করতেছে কানের মধ্যে। আচ্ছা বলেন, আমি রাশেদ আর তুমি খালেদ। শুনতে পাচ্ছেন রওনাক ভাই? রওনাক ভাই, আপনার এখানে হ্যাঁ আমাকে নেটওয়ার্কের এতক্ষণ সমস্যা, হ্যাঁ? আমাকে মিউট করা হয়েছিল, আমি চাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না। আনা রাশেদ বলেন ইহা, ওয়াং। হ্যাঁ না আনা আরেকজনের নাম কি রাশেদ বলতো? বললে হবে না। আমাদের 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 আপনার পড়াটা আমি নিতে পারছি না, প্রচুর আওয়াজ হচ্ছে, হ্যাঁ? আনা রাশেদ বললে হবে না, আনা রাশিদুন বলতে হবে। কারণ ওই যে প্রথম শুরুতেই হেলাল মাহমুদ ভাইয়ের সাথে কথা হয়েছিল নাহু সরফ পড়াই কিনা, যে এই যে আনা রাশেদ না রাশিদুন, এটাই হচ্ছে নাহুর কাজ। নাহুর কাজ হচ্ছে প্রত্যেকটা শব্দের শেষে কি আরাব বা জবর জের পেশ হবে ওইটা দেয়া, এটাই হচ্ছে নাহুর কাজ। ঠিক আছে? এই জন্য প্রত্যেকটা শব্দের শেষে এ আরাবটা খুব ভালোভাবে কি করতে হবে, উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপরে আর কে আছেন? মাসুম বিল্লাহ ভাই আছেন। জি মাসুম বিল্লাহ ভাই বলেন। 87। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। আল্লাহু আকবার। আমি আমি একজন নতুন ব্যবসায়ী আর তুমি একজন পুরনো কৃষক। আনা তাজিরুন জাদিদুন ওয়া আনতা ফাল্লাহুন কাদিমুন। সে একজন বুদ্ধিমতী মহিলা। হিয়া ইমরাআতুন যাকিয়াতুন। তুমি একজন নতুন শিক্ষক আর রাশেদ একজন পুরনো ছাত্র। আনতা মুআল্লিমুন কাদিমুন ওয়া রাশিদুন তিলমিজুন কাদিমুন। সে একজন ভদ্র ছেলে। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। তুমি একজন ভদ্র মেয়ে। আনতি বিনতুন মুআদ্দাবাতুন। মাশাআল্লাহ, আরো ভালো করতে হবে, সময় কম আমাদের। এখন খেয়াল করেন সবাই, এখানে আপনাদেরকে একটু শব্দ অর্থ সামনে যেটা আমি দিব তা ব্যবহার দিব, গুরুত্বপূর্ণ ব্যবহার, কেউ বের হবেন না। ঠিক আছে? এখানে শব্দগুলো পড়ে নিবেন। এই যে যেখানে দেখলাম, আচ্ছা যেখানে আছে এই শব্দগুলো একটু পড়েন। এই শব্দগুলো 2 মিনিট, 1 থেকে 1.5 মিনিট পড়েন। শারিফুন, শারিফুনের সাথে কি হবে? শারিফাতুন হবে। শারিফুন, মুজতাহিদুন, মাহিরুন, মাশহুরুন, মাফতুহুন, মুগলাকুন, ওয়াসিউন, দাইয়িকুন, কাবিয়্যুন, দাঈফুন, এই শব্দগুলো একটু পড়েন।
জি, কথা বলেন তো, হয়েছে কিনা সবার? জি জি আলহামদুলিল্লাহ। জি উস্তাজ। আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে একটু কথা বলবো, হ্যাঁ একটু কথা বলবো, কথাগুলো একটু ভালো করে খেয়াল করে শুনেন। কথাগুলো কি মানে কথা না, ওইরকম পড়া না, এটা একটু গল্প। হ্যাঁ, একটু গল্প করবো আপনাদের সাথে। গল্পটাকে একটু ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। আহ, ধরেন হঠাৎ আপনি মাদ্রাসায় পড়ান বা পড়েন, কথার কথা, হ্যাঁ। তো ধরেন ক্লাস শুরু হয়ে গিয়েছে আমাদের, ধরেন মাদ্রাসাটা আবাসিকে, হঠাৎ দেখলেন ক্লাস শুরু হওয়ার 1 মাস পরে আহ একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে, হ্যাঁ। একটা নতুন ছাত্র ভর্তি হয়ে আপনাদের কামরায় আসছে। যখন কামরায় আসবে এই ছেলেটা, তখন আপনি কি বলবেন? বা একজন আরেকজনের সাথে বলা বলি করতে থাকে, কিন্তু দেখেছেন কিনা যে এই দেখো একটা নতুন ছাত্র আসছে বা একটি নতুন ছাত্র আসছে, কি বলে? বা অনেক সময় বলেন এই একটা নতুন ছাত্র আসছে, ওই কোথায় রে? অনেক সময় বলে, ছাত্ররা বলে বা উস্তাদরা বলে। গেল, ধরেন আপনার বাসার সামনে হঠাৎ একদিন একটা ফকির আসছে, যে ফকিরটাকে কেউ চিনে না। তখন কি বলা হয়? এই দেখ, ফকির আসছে, একটা ফকির আসছে, ওকে কিছু দিয়ে দাও। আচ্ছা, গেল। ধরেন আপনি আপনার বাড়ির সামনে বসে আছেন, হঠাৎ আপনি চিনেন না বা এর আগে দেখেন নাই, এমন হঠাৎ একটা কি আসলো, পাখি আসলো। আপনি কি বলবেন? এই দেখো দেখো, একটা কত সুন্দর পাখি আসছে। কথাগুলো খেয়াল করে শুনেন, কথাগুলো কিন্তু সহজ। বা ধরেন আপনি কোনো একটা কোথাও জব করেন, একটা অপরিচিত লোক আসছে এখানে, তখন আপনি কি বলেন? এই দেখো একটা লোক আসছে, দেখো তো কি চায়। ঠিক আছে না? আচ্ছা, এখন আসি আবার প্রথম কথায় চলে যাই। যখন আমি কি বলছিলাম, ফার্স্টে বলছিলাম কি, যে একটা ছাত্র যদি নতুন ভর্তি হয়, তখন আমরা কি বলি একজনকে আরেকজন? এই দেখো একটা ছাত্র আসছে বা একজন ছাত্র আসছে, একটা নতুন ছাত্র আসছে, বা হ্যাঁ একটা ছাত্র আসছে। আচ্ছা, এখন ধরেন বৎসরের শুরুতে আপনারা সবাই একসাথে ভর্তি হয়ে ক্লাস শুরু করলেন, ঠিক আছে? তো 3 মাস সবাই একসাথে খুব ভালোভাবে ক্লাস করলেন। 3 মাস পরে ধরেন একটা ছাত্র আপনাদের কাছ থেকে হঠাৎ হঠাৎ চলে গেছে, ঠিক আছে? হঠাৎ চলে গেছে, এই ছাত্রটা আবার 3 মাস পরে আসছে। আচ্ছা, এখন যদি ছাত্রটা আসে, এখন আপনারা কি বলবেন এই ছাত্রটার সম্পর্কে? কিভাবে বলবেন? যে এই দেখো দেখো একটা ছাত্র আসছে, এটা বলবেন? নাকি বলবেন যে এই দেখো ছাত্রটা কিন্তু আসছে? ছাত্রটা বলবেন এখন, বা ছাত্রটি বলবেন, ঠিক আছে? আচ্ছা, ধরেন আপনার বাসার সামনে একদিন, ওই যে একদিন একটা কি আসছে, ফকির আসছে, যেটাকে আপনি চিনেন না, দ্বিতীয় পর্যায়ে বলছিলাম। ধরেন 2 মাস পরে আবার ওই ফকিরটাই আসছে, এখন কি বলবেন আপনি? যে এই দেখো তোকে একটা ফকির আসছে, এটা বলবেন? নাকি বলবেন এই দেখো ওই ফকিরটা আসছে, ফকিরটা আসছে, আবার ফকিরটা আসছে, কিছু দিয়ে দেও। বা অনেক সময় দেখা যায়, হ্যাঁ, যে পাগল আসে হঠাৎ, যদি অপরিচিত কোনো পাগল আসে, এমনি দেখা যায় পরিচিত পাগল গ্রামগঞ্জে বা এখানে সেখানে দেখা যায়, হঠাৎ যদি একটা পাগল আসে, আমরা কি বলি? এই দেখো দেখো একটা পাগল আসছে। তো একটা পাগল যদি কন্টিনিউ আসে আপনার বাসার সামনে এসে খাবার চায়, তো এই পাগলটা যখন আসবে আপনি কি বলেন? এই দেখো পাগলটা আসছে, কিছু দিয়ে দেও তো। কথাগুলো আমি যে বলতেছি, আমার কথাগুলো বুঝতেছেন কিনা এবং আমার কথাগুলো সঠিক কিনা? আমরা বাংলায় কথা বলি না, বাংলায় কথা যখন বলি তখন আমাদের কথাগুলো এমন কিনা? আমি যে মাত্র কয়েকটা আপনাকে মেসাল দেখাইলাম, উদাহরণ দেখাইলাম, বলেন তো আমার কথাগুলো ঠিক আছে কিনা? জি হুজুর, ঠিক আছে। জি উস্তাদ, জি ঠিক আছে। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করছেন তো? জি। জি ধরেন আপনি, ধরেন আপনি যে একটা নতুন মোবাইল কিনে আনছেন, একটা ফোন কিনে আনছেন, তখন কিন্তু সবাই বলবে ওই দেখো দেখো রাশেদ একটি নতুন ফোন কিনেছে, একটি নতুন ফোন। আপনার এই ফোনটাই হারিয়ে গেছে, ঠিক আছে? কিছুদিন পরে যদি আবার এই ফোনটা আপনি পান, তাহলে কি বলবেন? একটা ফোন পাইছেন বলবেন, নাকি সবাই বলবে যে এই ফোনটা কিন্তু পাওয়া গেছে? আচ্ছা, তাহলে এখানে কি ঘটতেছে দেখেন, কি এই দুই কথার মধ্যে কি পার্থক্য? একটি নতুন ছাত্র বা একটি ছাত্র
আবার আমরা কি বলছি, এক পর্যায়ে বলছি যে একটি ছাত্র বলতেছি। যখন আমরা ক্লাস শুরু করার পরে একটা ছাত্র ভর্তি হয়ে আসলো, তার সম্পর্কে আমরা বলতেছি একটি ছাত্র। আবার আমরা বলতেছি কি ছাত্রটি। এই দুই কথার মধ্যে পার্থক্য কি? একটি ছাত্র, ছাত্রটি। যারা আগে পড়েছেন, যারা মানে বুঝতেছেন কি বলতে চাচ্ছি, দয়া করে আপনারা কেউ কথা বলবেন না। আপনাদেরও সুযোগ আসবে বলার। এখন আমার কথার উত্তর ওই সমস্ত ভাইয়েরা দিবেন যারা এর আগে আপনি কোনোদিন আরবি পড়েন নাই, মানে আরবি বলতে আরবি ভাষা নিয়ে কোনোদিন পড়েন নাই। কোরআন শরীফ শিখেছেন ওইটার কথা বলছি, আপনি আরবি ভাষা শিখেন নাই, নাহু সরব বা এই জাতীয় কিছুই পড়েন নাই। এমন যারা আছেন তারাই শুধু আমার এই কথার উত্তর দিবেন যে একটি ছাত্র। আমরা একবার বলতেছি একটি ছাত্র, আবার দ্বিতীয় পর্যায়ে একটা ছাত্র ভর্তি হয়ে 3 মাস ক্লাস করার পর চলে গেছে, আবার আসছে, তার সম্পর্কে বলতেছি দেখো দেখো ছাত্রটি আসছে। এই একটি ছাত্র আর ছাত্রটি আসছে, এই দুই কথার মধ্যে কি পার্থক্য? দয়া করে এর আগে যারা পড়েন নাই তারাই শুধু বলবেন, বাকিরা চুপ থাকবেন দয়া করে। জি, কেউ বলবেন? কেউ নেই বলার? জি হুজুর। হ্যাঁ, নাকি আমার কথা শুনতেছেন না? আচ্ছা, এটাই ভালো, হাত উঠান, এটাই ভালো। হেলাল মাহমুদ ভাই হাত উঠিয়েছেন। আচ্ছা, কে কে বলতে চান হাত উঠান। আচ্ছা, দেখি হেলাল মাহমুদ ভাই বলেন, যেহেতু সবার আগে হাত উঠাইছেন। প্রধানমন্ত্রীর এলাকার মানুষ, কাছাকাছির মানুষ, চালাক মানুষ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হেলাল মাহমুদ ভাই বলেন। আমি যতটুকু বুঝছি সেটা বলতেছি। সেটা হচ্ছে কি, একজন ছাত্র বললে মানে যে কেউ হইতে পারে, হুম হুম হুম। আর ছাত্রটি বললে যাকে আমি উদ্দেশ্য করতেছি ওই ছাত্রটি বা যে নতুন আসছে তাকেই বুঝাইতেছে। না না, ছাত্রটি বললে তো তাকেই বুঝাইতেছে না, তাকে তো বুঝাইতেছে ঠিক আছে, একজন ছাত্র বললেও যে কেউ হইতে পারে। আর যখন জি, কি বলবো তখন এর বিপরীত, যে কেউ না এর বিপরীত, তাহলে কি হইতে পারে? যে নতুন আসতেছে বা যাকে কাছাকাছি, আমরা বলতেছি। মোটামুটি কাছাকাছি আপনি চলে আসছেন। আরেকটু দেখি ক্লিয়ার হই আমরা আরেকজনের কাছ থেকে নেই, মাশাআল্লাহ। এরপরে বলবেন কে? খাদিমুল ইসলাম ভাই। জি উস্তাদ জি, আপনি যদি আসসালামু যে আলাইকুম। কেউ এমন, ওয়ালাইকুম আসসালাম, যদি আপনি আগে পড়ে থাকেন এরপরও হাত উঠান, সবাইকে বলছি যারা যারা হাত উঠিয়েছেন, আপনার উত্তর শুনেই কিন্তু আমি বুঝে ফেলবো যে আপনি আগে পড়ছেন কিনা। ঠিক আছে, এই জন্য যদি এমন কেউ থাকেন হাত উঠিয়েছেন, সাবধানে উত্তর দিবেন। জি, বলেন না। উস্তাদ জি, উস্তাদ জি, হ্যাঁ, আহ, জি জি। আগের ছাত্রটা যতটুকু বুঝছি আর কি, আগের ছাত্রটা তো মানে চেনার ছিল না, আমরা জানতাম না, এই জন্য হ্যাঁ হ্যাঁ। একটি ছাত্র আসছে। আর যখন হুম, চিনে ফেলছি তখন একটা নির্দিষ্ট হয়ে গেছে, এতটুকু বুঝছি। আচ্ছা, আপনি পড়েন না আগে আদেব ভাই? না উস্তাদ জি, না। ফার্সি খানায় বা এই জাতীয় কিছুই পড়েন নাই? না, ফার্সি খানা পড়ি নাই উস্তাদ জি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখি তো আব্দুল মমিন ভাই বলেন। এই সবাই একটু কথা বলেন তো, কি বিরক্ত হইতেছেন নাকি মজা পাইতেছেন? মজা পাইবেন, আরো মজা পাইবেন, একটু দেখেন। না ওস্তাদ, বিরক্ত হচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আপনাদের সময় কিন্তু শেষ, এরপর আমি সময় নিচ্ছি একটু। হ্যাঁ বলেন আব্দুল মমিন ভাই বলেন, আমি বলে দিব অবশ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর। বলেন, বলেন তো দেখি। জি হুজুর, একটি ছাত্র মানে যে কেউ হতে পারে। আচ্ছা, আর মাশাআল্লাহ। হ্যাঁ, ছাত্রটি মানে ওই ছাত্রকে আমি চিনি, মানে মাশাআল্লাহ। চিনি না। আচ্ছা ঠিক আছে, এই তো আপনি অনেকটা কাছাকাছি চলে গেছেন, আপনাকে জাযাকাল্লাহ, অনেকটা কাছাকাছি চলে গেছেন। আর আমাদের নেওয়ার দরকার নেই। শুনেন, সবাই খেয়াল করেন, আমি যখন বললাম একটি ছাত্র এসেছে, তখন এই জিনিসটা এমন এক কথা বোঝাচ্ছে যেই জিনিসটাকে আসলে চিনা, মানে অপরিচিত, আমরা চিনি না, কেউ চিনি না। যেই জিনিসটাকে আমরা কেউ চিনি না, তখন কি বলি? একটি ছাত্র বা যে কোনো জিনিসের সাথে আপনি একটি লাগাবেন, একটি বা একজন। আপনি কি বললেন? এই দেখো একজন লোক আসছে, দেখো তো কি চায়, বা একটি লোক আসছে।
এর মানে এই লোকটাকে কেউ চিনে না, এই লোকটাকে কেউ চিনে না। একটি বললে আপনি যত জিনিস সম্পর্কে বলেন, দেখেন এই জানো আমি না একটা জামা কিনছি, মানে এই জামাটা এমন একটা জামা যেটাকে কেউ চিনে না, এখন দেখে চিনবে। কিছুক্ষণ পরে বা 2 দিন পরে আপনি বলবেন এই জামাটা কোথায় রে, আমি যে কিনছি। এবার কি জামাটি বলতেছেন, মানে এখন সবাই চিনে ফেলছে। যখন চিনে ফেলবে বা একটা জিনিস পরিচিত হয়, তখন বলা হয় টি। বাংলাতে কি বলা হয়? টই, ঋষিকার টি। বা হ্যাঁ, আমার ছেলেটি তো মাশাআল্লাহ অনেক ভালো। আবার কি বলে, এই জানো আজকে একটা ছেলে দেখছি খুব ভালো, দেখেন। মানে একটা ছেলে, এর আগে দেখে নাই, এখন বলতেছি কি একটা ছেলে। এর মানে হচ্ছে কি এ অপরিচিত, কেউ চিনে না। হ্যাঁ মাশাআল্লাহ, মেয়ে আমার মেয়ের জন্য তো একটা অনেক ভালো ছেলে দেখছি, দেখেন। আবার ওই মেয়ে সম্পর্কে একটা ছেলে নিয়ে আলোচনা চলতেছে, এখন কিন্তু আর কি বলবে না, একটি ছেলে বলবে না, সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আচ্ছা এই তাহলে আমরা কি করব, ওই ছেলেটির কাছে কি আমরা বিয়ে দিব? দেখেন, এর মানে আলোচনা হয়ে ছেলেটা এখন কি হয়ে গেছে, মোটামুটি পরিচিত হয়ে গেছে। তাহলে এক কথায় যদি আপনাকে বলি, আমরা যদি একজন বলি, তাহলে আমাদের বাংলায় কি বোঝাচ্ছে? অপরিচিত কোনো জিনিস বোঝাচ্ছে, অপরিচিত কোনো জিনিস বা ব্যক্তি বোঝাচ্ছে। আর যখন আমরা কি বলবো, ছেলে টি, যে কোনো একটা জিনিসের মধ্যে টয় ঋষিকার টি দিব, তখন এটা পরিচিত, আমরা এটাকে সবাই চিনি। ভাই সবাই বুঝছেন কিনা বলেন? জি হুজুর, বুঝতে পারছি। ক্লিয়ার? একদম একদম ক্লিয়ার। জি হুজুর, জি। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে এখনো কোনো কিতাবের পড়া পড়াই নেই ভাই, এখনো কিতাবের কোনো পড়া পড়াই নেই। আমরা আমরা কি করতেছি, আমাদের বাংলা ভাষা নিয়ে কথা বলছি। এই মাঝখানে একটা কথা এসে বলবো, সেটা হচ্ছে ওই যে দেখেন, আজকে আপনারা বাংলায় যে পার্থক্যটা করতে পারতেছেন না, এই পার্থক্যটা আমাদের মাদ্রাসার লেভেলের অনেক, আমি একদম আমি লিখে দিতে পারবো, লিখে দিব আপনাকে, যে 100-র মধ্যে একবার চোখ বন্ধ করে আপনি 60% মানে ছাত্র পাবেন, ছাত্র না, আপনি মাদ্রাসা থেকে অলরেডি পরে বের হয়ে গেছে 60%, আমি সর্বনিম্ন বলবো, আরো বেশি পাইতে পারেন। হুম, যারা এতটুকু পার্থক্য 12 বছরেও করতে পারে না। এই পার্থক্য আপনি কয় সপ্তাহ আমাদের 3 সপ্তাহ মনে হয় চলে না, 3 সপ্তাহ বা 2 সপ্তাহ শেষ হয়েছে, তাই তো? আমরা এতটুক সময়ের মধ্যে আমরা এই পার্থক্যটা কিন্তু করে ফেলছি। আমরা বাংলা ভাষায়, আমি সবাইকে, আমি আমার যত ছাত্র আছে দেখবেন, আমি জানি না আপনারা আমার পোস্ট দেখেছেন কিনা, কমেন্ট দেখেছেন কিনা, সবাই কিন্তু বলে যে, এটা আমি অহংকার করে বলতেছি না, কারণ আমাকে যদি কিছু আপনারা না বুঝেন, তাহলে তো আসলে কার কাছে পড়তেছেন, কোনো পরিচয় নাই, কিছু নাই। আপনি একটা মানে এতমেনান হবে না আপনার, মানে আত্মতৃপ্তি হবে না। এই জন্য আপনি দেখবেন আমাদের কোর্সগুলোর মধ্যে যদি যান, যারা আমাদের ফ্রি ক্লাস করে এখানে ভর্তিও হয় নাই, তারাও কিন্তু আলহামদুলিল্লাহ এই মন্তব্যগুলো করেছে যে এখানে মাশাআল্লাহ সহজে বোঝানো হয়। এই মন্তব্যটা সবাই করছে, ঠিক আছে? তো আমি চেষ্টা করি পড়াটাকে পড়া না বলে অন্য কোনোভাবে বুঝাইতে, তাহলে এটা সবাই নিতে চায়। কারণ পড়াটাকে সবাই একটা চাপ নিতে চায়, সেটা আপনি বয়স্ক হন অথবা বাচ্চা হোক, সবাই। আর যখন এটা আপনি পড়া মনে করে পড়াবেন না, তখন দেখবেন সবাই মজা পাচ্ছে। আমরা অফলাইনে যখন বাচ্চাদেরকে নিয়ে গল্প করি, ক্লাসের মধ্যে কোনো একটা গল্প বলতে চাই, সবাই লড়াতে বসে, কাছে দৌড়ে কাছে চলে আসে। তাহলে আপনি যখন গল্প দিয়ে কাউকে পড়াবেন, সে কিন্তু এটা নিবে। তো আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি, এটা কিন্তু আপনাদেরকে পড়াই নেই ভাই, আপনার সাথে একটা গল্প। এখন দেখেন এটাকে কিভাবে পড়ার রূপ দিই, একটু খেয়াল করেন। যারা মাদ্রাসায় পড়ান, টেকনিক গুলো নিতে পারেন, উপকৃত হবেন আশা করি। খেয়াল করেন, আমি কিন্তু আপনার ওই কথাটাই লিখতেছি, হ্যাঁ, যে একটি একটি ছাত্র, এই যে একটি ছাত্র, হ্যাঁ, আর একটা কি ছাত্রটি, এখানে একটা টান দিয়ে দিলাম, হ্যাঁ, আর একটা কি ছাত্রটি, একটি ছাত্র ছাত্রটি। এখন কিন্তু আপনারা বলেন, আপনারা কিছুক্ষণ আগে বলছেন না, বা আমি আমি আপনাদেরকে বলে দিছি, বুঝছেন? এবার বলেন তো দেখি, একটি ছাত্র পরিচিত নাকি অপরিচিত? একটি ছাত্র অপরিচিত ওস্তাদ জি। অপরিচিত, একটি ছাত্র কি অপরিচিত, অপরিচিত। ও অপরিচিত। আর ছাত্রটি পরিচিত। পরিচিত।
পরিচিত, ঠিক আছে? তাহলে আমরা এখনো কিন্তু বাংলার ভিতরে আছি, ঠিক আছে না ভাই? আমরা এখনো কিন্তু বাংলার ভিতরে আছি। যাদের এখানে আওয়াজ হচ্ছে দয়া করে আওয়াজ করবেন না। আমি একটু হেডফোন দিয়ে কথা বলি তো, আমার হেডফোন অবশ্য আলহামদুলিল্লাহ মানে একটু ভালো মানের। আবার অনেকে বলি যে হেডফোন দিয়ে কথা বলবেন না, আমার কথা শুনতে আশা করি আপনাদের সমস্যা হবে না। এই জন্য যারা হেডফোন ব্যবহার করেন, যে লাড়ালাড়ি করতেছেন না, আমার কানের মধ্যে প্রচুর ভাবে আঘাত করতেছে। আচ্ছা, এখন শুনেন, আওয়াজ হচ্ছে তো আমি পারতেছি না, মিউট করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কিন্তু কি করতেছি, আরবি শিখতেছি, তাই না? ধাপে ধাপে আমরা 3টে আরবি মাত্র শিখলাম, মানে 3টে আরবি কি 3টে পরিভাষা। ফার্স্টে আমরা শিখেছিলাম পুরুষ মহিলা, মুজাক্কার মুয়ান্নাস শিখলাম। এরপরে বললাম কি গুণ, গুণের আরবি কি সিফাতুন। এরপরে যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় কি মাউসুফুন। এইগুলো শিখছি। তো এখন আবার এখানে কি করব, আমরা আরবি শিখবো। কিসের আরবি শিখবো? এই যে এটা বুঝলাম একটি ছাত্র, এটা মানে অপরিচিত শব্দটা, এইটার আরবি কি, এবং পরিচিত এইটার আরবি কি, এই জিনিসটা আমরা শিখে ফেলবো আজকে। হ্যাঁ, দেখেন, পরিচিত এর আরবি হচ্ছে মারিফাতুন। মারিফাতুন কি? মারিফাতুন। পরিচিত এর আরবি, পরিচিত শব্দটার আরবি হচ্ছে কি মারিফাতুন। ক্লিয়ার? আচ্ছা, এবার অপরিচিতের আরবি শিখবো নাকিরাতুন। নাকিরাতুন, অপরিচিতের আরবি কি নাকিরাতুন। সবাই 5 বার করে বলেন মারিফাতুন। মারিফাতুন বলেন, 5 বার বলেন। এবার এটা বলেন নাকিরাতুন। নাকিরাতুন, নাকিরাতুন বলেন। আচ্ছা, এখন আপনাদের সাথে একটু কথা বলবো, সবাই কথা বলবেন। হ্যাঁ, বলেন। জি হুজুর। আরবি বলার দরকার নেই, এই বাংলা দেখে বলবেন। একটি ছাত্র, এটা পরিচিত নাকি অপরিচিত? আওয়াজ দেখার এখানে হয়, ধরা যাচ্ছে না। মাসুম বিল্লাহ ভাইকে একটু মিউট করি তো। মাসুম বিল্লাহ ভাইয়ের এখানে আওয়াজটা হইতেছে না। এখনো তো আওয়াজ হচ্ছে, তাহলে তো হবে না। ওস্তাদ জি আরেকজন আছে, ওই যে আপনার আবু সালে ভাইকে করেন, দেখবেন যে ইয়ে হয়ে গেছে। আবু সালে ভাই কোথায়? আবু সালে ভাই নাই তো এখানে। ওনার সাথে আজকে আসেন আমি না, তামরিন করতে যেয়ে একেবারে মানে আমার কানের 12টা বেজে গেছে। আচ্ছা আচ্ছা, তামরিন উনি নেই। আচ্ছা ঠিক আছে, আব্দুল আজিজ ভাইয়ের এখানে মনে হয় আওয়াজটা ছিল। আচ্ছা, দেখেন, তাহলে একটি ছাত্র এর আরবি কি এটা কি অপরিচিত। একটি ছাত্র মানে অপরিচিত, আর ছাত্রটি হচ্ছে কি পরিচিত। ছাত্রটি হচ্ছে কি পরিচিত। তো পরিচিত এর আরবি কি? পরিচিত এর আরবি মারিফা। কি বলেন? মারিফা। মারিফাতুন। আর অপরিচিত এর আরবি কি? নাকিরাতুন। নাকিরাতুন। আচ্ছা, এখন বলেন তো দেখি যে একটি ছাত্র এর আরবি কি বলেন? একটি তিলমিদুন। ছাত্র তিলমিদুন, আগে পড়ে আসছেন, বলেন তিলমিদুন। তিলমিদুন। তিলমিদুন মানে কি? একটি ছাত্র। বলেন তো একটি বই। কিতাবুন। কিতাবুন, একটি বই। এবার বলেন, এই যে 2টা শব্দ এখানে লিখলাম, এই শব্দগুলো কি মারেফা নাকি নাকেরা বলেন? নাকিরাতুন। নাকিরাতুন। এই শব্দটা কি নাকিরাতুন। ঠিক আছে, নাকিরাতুন। তাহলে এবার বলেন, আমরা এই পর্যন্ত যত শব্দ পড়ছি সব এই মারেফা নাকি নাকেরা বলেন? নাকিরাতুন। নাকেরা। ঠিক আছে, কথা কিন্তু সহজ। এখন আমরা কিন্তু এই পর্যন্ত যা পড়ছি সব নাকেরা, মানে অপরিচিত শব্দ পড়ছি। সবগুলোর মধ্যে দেখেন একটি আছে। আজকে আমরা শিখবো এই মারিফাতুন বা পরিচিত শব্দ শিখবো। আজকে আমরা কি শিখবো ভাই? পরিচিত শব্দ শিখবো। ঠিক আছে, এবার দেখেন, এই যে না তিলমিদ না, এই তিলমিদুন শব্দটা নাকেরা। এই নাকেরা শব্দকে আমরা অতি সহজে পরিচিত শব্দ বানাইতে পারি। বুঝতে পেরেছেন? নাকেরা শব্দটাকে আমরা অতি সহজে কি বানাইতে পারি? পরিচিত বা মারেফা বানাইতে পারি। তার জন্য আমাদের কি করতে, এই তিলমিদুন না শব্দটা,
এই তিলমিজুনের শুরুতে আপনি একটা আলিফ লাম দিয়ে দিবেন, এই যে বাস, আত-তিলমিজু কি হয়ে গেছে? আত আত-তিলমিজু, আত-তিলমিজু। এটার অর্থই হচ্ছে ছাত্রটি। এটার অর্থ কি? ছাত্রটি। এবার আপনি বলেন তো দেখি, ছাত্রটি আরবি কি? আত-তিলমিজু। বলেন তো বইটি আরবি কি? আল কিতাবু। কিতাবু। মাদ্রাসাটি? আল মাদ্রাসাতু। চেয়ারটি? আল কুরসিয়্যু। গাড়িটি? আস সাইয়ারাতু। সাইকেলটি? আদ দারাজাতু। তাহলে এবার বলেন, আপনারা আরবিতে একটা শব্দ মারেফা না নাকেরা বুঝবেন কিভাবে? নির্দিষ্ট সরি অনির্দিষ্ট। সরি, দাঁড়ান 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 দাঁড়ান। বাংলায় আপনি বাংলায় কিভাবে বুঝবেন একটা শব্দ এটা পরিচিত নাকি অপরিচিত, অর্থাৎ মারেফা নাকি নাকেরা, বাংলায় কিভাবে বুঝবেন? একটি, একটি আর টি। টি, আগে একটি টি আর থাকলে পরে টি। নাকেরা, আর পরে টি থাকলে মাশাআল্লাহ, পরে টি থাকলে কি? মারেফা। হ্যাঁ, মারিফা। আচ্ছা, এবার গেল। এখন আরবিতে কিভাবে বুঝবেন বলেন তো? আলিফ লাম। আলিফ লাম দিলে আলিফ লাম, আলিফ লাম দিলে মারেফা, আর আলিফ লাম ছাড়া থাকলে নাকেরা। এখন শুনেন, এমন যে আমরা পরিচিত বললাম, হ্যাঁ পরিচিত একটা শব্দ, অপরিচিত একটা শব্দ, এমন এমন পরিচিতর মোট শব্দ আছে আরবিতে 7টা। কয়টা? বা মারেফা বা পরিচিত জিনিস মোট কতটা? 7টা। এই যে মারিফা মোট 7 প্রকার। মারিফা কত প্রকার? 7 প্রকার। আচ্ছা, এখন শুনেন, আমরা আজকে আওয়াজ হচ্ছে, হ্যাঁ আমি 1 নাম্বার মাত্র যেটা পড়লাম এটা লিখে দিচ্ছি। 1 নাম্বার সেটা কি? আলিফ লাম। 1 নাম্বার কি? আলিফ লাম হওয়া। 1 নাম্বার আলিফ লাম হওয়া, যেমন আল কিতাবু, আশা করি ভুলবেন না। আলিফ লাম হওয়া 1 নাম্বার কি? আলিফ লাম হওয়া, যেমন আল কিতাবু। মারেফার 7 প্রকারের 1 নাম্বার প্রকার আলিফ লাম হওয়া। 2 নাম্বার, এই আল কিতাবু যেমন বইটি বলে আপনাকে বুঝাইছি, এমন আরো মারেফা আছে, আরো 6টা আছে, আরো একটা বলতেছি আপনাকে, সহজে বুঝে যাবেন। খেয়াল করেন, ধরুন একটা ক্লাসের মধ্যে 50 জন ছাত্র আছে, আমি আপনাকে বললাম এই ক্লাস থেকে একজন ছাত্রকে আসতে বলেন, আপনি দৌড়ে চলে গেলেন, আপনি কিন্তু মানে একজন ছাত্র আনতে কষ্ট হয়ে যাবে, মানে অপরিচিত, পরিচিত না। আরে কারে আনবেন আপনি? আপনি মানে স্থির পাইতেছেন না কাকে আনবেন। আপনি বসে থাকবেন বা দাঁড়ায় থাকবেন, যে এই হুজুর বলছে একজন ছাত্রকে যাইতে, হয়তো কেউ আসবে না, দাঁড়ায় থাকবে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে। একজন ছাত্র না বলে আমি যদি আপনাকে বলি, এই প্রথম বর্ষে যাও, গিয়ে রাশেদকে আসতে বলো, আপনার কিন্তু 1 সেকেন্ডও দেরি হবে না বুঝতে, যাইতে, আনতে। বুঝতে পেরেছেন? কেন? নামটা বলার সাথে সাথে। কারণ নাম এমন এক জিনিস, নাম মানেই পরিচিত। আপনি যদি বলেন যে শেখ হাসিনা, আপনার কি শেখ হাসিনাকে চিনতে দেরি হইব? আপনি যদি বলেন কি মামুনুল হক, নামটা চিনতে দেরি হইব? দেরি হইব না। আপনি যদি বলেন যে কি বলবো, আহ, আরে জিয়াউর রহমান, চিনতে দেরি হইব, মরে গেছে কবে। আমি যদি বলি শেখ মুজিব, আপনি চিনতে দেরি হইব? দেরি হইব না। এর মানে কি? আসলে কিন্তু ওই বডিটাকে আপনি চিনতেছেন না, ওই বডিরে চিনাচ্ছে, ওই বডিকে চিনাচ্ছে কে? একটা নাম। একটা নাম, মানুষের নামটা কি করতেছে? বডিকে চিনাচ্ছে। তাহলে মারেফার আমরা দ্বিতীয় প্রকার কি বলতে পারি একটু বলেন তো দেখি। মারেফার দ্বিতীয় প্রকার আমরা কি বলতে পারি? নাম, নাম, সমস্ত নাম। মানুষের নাম, নাম। মানুষের নাম, যেমন রাশিদুন। 2 নাম্বার কি? ফাতিমাতু, ফাতিমাতু। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার কি? 3 নাম্বার ধরেন এখানে 5টা ছেলে আছে বা 10টা ছেলে এখানে দাঁড়ায় আছে, আপনি একটা ছেলের দিকে লক্ষ্য করে বললেন, হে ছেলে, হে ছেলে এইদিকে আসো। যেই ছেলের দিকে লক্ষ্য করে বলবেন ওই ছেলেই কিন্তু আসবে, অন্য 9টা ছেলে আসবে না। এর মানে কি? তাহলে আমরা যাকে লক্ষ্য করে ডাক দিব সে কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? যাকে লক্ষ্য করে আপনি ডাকতেছেন সে কি হয়ে যায়? পরিচিত হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়।
ঠিক আছে, তাহলে আমরা আর একটা প্রকার কি বলতে পারি? যাকে ডাকা হয়, যাকে ডাকা হয়। যেমন আপনারা পড়ছেন ইয়া তিলমিদু মানে হে ছেলে। এই কয়েকটা জিনিস কে কে বুঝছেন একটু বলেন তো দেখি, জি হুজুর বুঝতে নাকি পারছি। কঠিন হয়ে গেছে বুঝতে? জি না হুজুর। বুঝছি, কঠিন হয়নি। আচ্ছা আলহামদুলিল্লাহ। ওই যে এইটা নাহুর বিশাল বড় একটা কায়দা, মানে মারেফা 7 প্রকার। এই 7 প্রকারে 3 প্রকার অলরেডি পড়ে ফেলছেন, আর 4 প্রকার বাকি আছে। এই 4 প্রকার আপনাদেরকে আস্তে আস্তে পড়ানো হবে, শেখানো হবে। ঠিক আছে, টেনশন করবেন না। আচ্ছা, এবার আমরা কিতাবের ভিতরে আবার চলে যাচ্ছি। আওয়াজ হয়তো আবার মিউট করে দিলাম। কিতাবের ভিতরে গিয়ে আপনাদেরকে যে জিনিসটা এখন দেখানো হবে সেটা দেখেন। যেটা দেখানো হবে সেটা হচ্ছে এই যে দেখেন, এই পেজের পড়াগুলো দেখেন। হ্যাঁ, এখন আপনাদের এই পেজ বুঝতে আর কোনো কষ্ট হবে না। দেখেন এখানে হুজুর দেখিয়েছেন কিতাবুন একটি বই, আগে যেটা পড়ে আসছেন, মানে কি এটা নাকেরা একটি বই। এবার কি পাশে কি বলতেছে? আল কিতাবু মানে বইটি। আল কিতাবু মানে কি বইটি। এবার এবার আপনারা বলেন তো বইটি, আল কিতাবু এই শব্দটা কি আপনারা বলেন? আরেফা উস্তাদ জি। আল কিতাব মারেফা। কালামুন নাকেরা, আল কালামু কলমটি। হ্যাঁ, আল কালামু কি? কলমটি। দাররাজাতুন মানে কি? সাইকেল, একটি সাইকেল। আর আদ-দাররাজাতু সাইকেলটি। সাইকেলটি। আলিফ লাম আসলে কি টি হবে। তবে আলিফ লাম আসলে এর অর্থ দুইটা হয়, একটা হচ্ছে বইটি আর একটা অর্থ আছে বই। এই জিনিসটা বুঝছেন? আলিফ লাম আসলে একটা শব্দের অর্থ কয়টা হয়ে যায়? দুইটা হয়ে যায়, বইটি আর বই। বই, যে বই এটা হাতে রেখে দিবেন। বুঝেন নাই? আমি লিখে দেখে না হয় পেস লাগবে আরো। মানে এই যে দেখেন আল কিতাবু, হ্যাঁ, এর দুইটা অর্থ। একটা কি? কিতাবটি। বইটি, আর একটা হলো বই। বুঝছেন? বই। এটা আপনি হাতে রেখে দেন। এটা এখন আমাদের আপাতত এই মুহূর্তে লাগছে না, কয়েকদিন পরে লাগবে। আমরা এখন এইটা পড়বো, হ্যাঁ এইটা পড়বো। আল কিতাবু মানে কি? বইটি। আল মাদ্রাসাতু মানে কি? মাদ্রাসাটি। আল কুরসি মানে কি? চেয়ারটি। আর দারওয়াজাতু মানে সাইকেলটি। আল মাসজিদু মানে কি? মসজিদটি। ঠিক আছে, আল গুরফাতু মানে কি? কামরাটি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার বলেন তো দেখি বইটি আরবি কি? বইটি আরবি কি? আল কিতাবু। এবার বলেন বইটি সুন্দর, বইটি সুন্দর। আল কিতাবু জামিলুন। আল কিতাবু জামিলুন, মাশাআল্লাহ। বলেন তো মাদ্রাসাটি প্রসিদ্ধ। আল মাদ্রাসাতু মাশহুরুন। মাশহুরুন আজকে গেছে তো অনেকের জন্য মানে কঠিন হইতেছে। বলেন মাদ্রাসাটি বড়, মাদ্রাসাটি বড়। আল মাদ্রাসাতু কাবীরাতুন। কাবীরাতুন, হ্যাঁ, মানে আমরা বইয়ের সম্পর্কে যেটা বলতেছি, হ্যাঁ, এটা যদি মুজাক্কার হয় এটাও মুজাক্কার হবে, এটা যদি মুয়ান্নাস হয় এটাও কি হবে? মুয়ান্নাস হবে। ঠিক আছে, তাহলে মারেফা 7 প্রকারের আমরা কয় প্রকার পড়ছি আজকে? 3 প্রকার। একটা হচ্ছে কি? আলিফ লাম, 2 নাম্বার মানুষের নাম, 3 নাম্বার যাকে ডাকা হয়। এখন এই জিনিসটা তামরিন করতে হবে। নতুন তামরিন আমাদের কি এর হলো, আলিফ লাম দিব, তারপর এর সম্পর্কে একটা কথা বলবো। যেমন ছাত্রটি মেধাবী। বলেন তো দেখি ছাত্রটি মেধাবী আরবি কি? আত-তিলমিযু যাকিয়ুন। শিক্ষকটি নতুন। আল মুআল্লিমু জাদীদুন। শিক্ষিকাটি পুরনো। আল মুআল্লিমাতু কদিমাতুন। কৃষকটি দরিদ্র। আল কৃষকটি ফাল্লাহ। দরিদ্র। আল ফাল্লাহাতু ফাকিরুন। আল ফাল্লাহু, আল ফাল্লাহু, হ্যাঁ, আল আল ফাল্লাহু ফাল্লাহু ফাকিরুন। ফাকিরুন। এই শব্দগুলো দেখে বলেন। শারিফুন মানে কি? ভদ্র। বলেন রাশেদ শরীফুন ভদ্র। ভদ্র কি হবে? রাশিদুন শরীফুন। শারিফুন। বলেন তো ছাত্রটি ভদ্র। আত-তিলমিযু শরীফুন। মুজতাহিদুন মানে পরিশ্রমী। হ্যাঁ, বলেন তো ছাত্রটি পরিশ্রমী। আত-তিলমিযু মুজতাহিদুন। ছাত্রীটি পরিশ্রমী। আত-তিলমিযাতু মুজতাহিদাতুন। মাহিরুন মানে দক্ষ। হ্যাঁ, মাহিরুন মানে দক্ষ। বলেন ছাত্রটি দক্ষ। আত-তিলমিযু মাহিরুন।
ছাত্রীটি দক্ষ। আত-তিলমিদাতু মাহিরাতুন। তাহলে আজকের পড়াটা বুঝছেন ভাই, সবাই বুঝছেন? জি আলহামদুলিল্লাহ বুঝছি উস্তাদ জি। আচ্ছা, হুজুর তো একটা কেমন প্রশ্ন- আজকের ক্লাসটা কেমন লাগলো একটু বলেন তো শুনি। আজকের হুজুর অনেক ক্লাসটা খুবই খুব ভালো ভালো লাগলো। লাগছে। ভালো লাগছে? জি জি হুজুর খুবই আচ্ছা ভালো লাগে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হেলাল হেলাল মাহমুদ ভাই কিছু বলবেন? হাত উঠাইছেন, সবাই কথা বলতে পারবেন, অপশন চালু আছে। আসসালামু আলাইকুম হুজুর, কথা শোনা যাইতেছে? আমি হিলাল হ্যাঁ মাহমুদ। হ্যাঁ শুনতেছি, হ্যাঁ চিনতে পেরেছি। এই আমার একটু কথা ছিল, বলি হ্যাঁ। জি জি বলেন। এই যে শারিফুন বা যেগুলো এখানে যে জিনিসগুলো আছে, এই প্রত্যেকটা যদি মুয়ান্নাসের পরে আসে তাহলে ওটা মানে লাস্টে গোলতা লাগাইতে হবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ বলতে হবে। এটাকে দুই ভাবে পড়বেন আপনারা, শারিফুন হ্যাঁ, শারিফাতুন, শারিফাতুন। মুজতাহিদুন মুজতাহিদাতুন, মাহিরুন মাহিরাতুন, মাশহুরুন জি মাশহুরাতুন, এভাবে পড়বেন। হ্যাঁ জি, শুধু একটা লাস্টে গোলতা, এই তো, এত কোনো কিছু বানানো লাগবে না, শুধু একটা গোলতা। হ্যাঁ 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 আর জি হুজুর জি জি আরেকটা কথা ছিল পিছনের পড়ার ভিতরে, তো দেখা জি যাইতেছে কি ওই কিতাবের ভিতরে লেখা আছে মান হুয়া ইয়া বিলালু, সে কে, হ্যাঁ হে বিলাল। তো হ্যাঁ আজকে দেখা যাইতেছে অনেকে আমরা এটা এইভাবে, মানে আপনি বাংলা বলছেন হে হে বিলাল সে কে, অনেকে এটা এইভাবে বলছে হুম। ইয়া বিলালু মান হুয়া, মানে আগে পরে বললেও এটা সমস্যা নেই। দুনোভাবেই বলা যায়, এটা দুনোভাবেই বলা যায়, কারণ জি জি ইয়া 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 বিলালু এক জিনিস, আর হচ্ছে জি। যে মান আংটা এক জিনিস। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে বলতে পারেন, তবে তো সবচেয়ে মানে সুন্দর এই হচ্ছে দুটারে, কি, হ্যাঁ জি, হ্যাঁ, মানে সুন্দর কিতাবে হচ্ছে দেওয়া মানে আছে। মান আগে বলা, ও মানে কিতাবে আগে প্রশ্নগুলো দেওয়া আগে আছে। দেওয়া হ্যাঁ নাকি? জি জি, জি এটাই জি আমি জি, মানে অনেকে আপনি বলতে দুনোভাবেই শুনছি। বলতে পারবেন। জি, দুটাই রাইট। হ্যাঁ হ্যাঁ দুটোটাই রাইট। ও মানে অনেকের কাছে শুনছি তো, এই যে আপনি ধরছিলেন তারা এরকম মানে ঘুরাই ফিরাই বলছে, তাই তাদের হয়তো জানা ছিল আগে, এই জন্য তারা ঘুরাই বলছে, হয়তো আমার এটা জানা নাই, এই জন্য আমি চাই না নিলাম। আচ্ছা ঠিক আছে, জাজাকাল্লাহ। আচ্ছা আমাদের কমেন্ট করেছে একজন, দেখা যাচ্ছে আওয়াজ পাচ্ছি না, এটা মনে হয় অনেক আগের কমেন্ট। তারপর রাশিদুল ইসলাম ভাই 67, উনি আমাদের স্টুডেন্ট মাশাল্লাহ। উনি মানে ব্যাংকে মনে হয় জব করেন। হ্যাঁ উনি আমাদেরকে পড়া দিতে পারেন না, কিন্তু সবগুলো ক্লাস শুনতেছেন এবং আমাকে মাঝে মাঝে দেন। আচ্ছা উনি কি লেখলেন, মাহিরুন এক্সপার্ট। আচ্ছা ঠিক আছে, আমি ইংলিশ একটু কম বুঝি। হ্যাঁ মুস্তাহিদুন মাশাল্লাহ, এটা কি লেখলেন, ইন্ডাস্ট্রিজ নাকি জানি, আমি পড়তে পারতেছি না ইংলিশ, আমি এত মানে ইংলিশে আমি মাহের না। হ্যাঁ লাস্তু মাহিরান ফিল লুগাতিল ইনজিলিজিয়া। ঠিক আছে। আচ্ছা উম ঠিক আছে, তাহলে ক্লাস কি শেষ করতে পারি? তামরিন করবেন তো ঠিক মতো? জি ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর হুজুর সমস্যা একটা হলে, প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। উস্তাদ জি একটু কথা বলা যাবে, একটা একটা কথা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, একটা জি না যত কথা বলতে জি মন চাই বলেন। ও ওস্তাদ জি, ওই যে পিছনের পড়া, যেমন আনা মুআল্লিমুন, এইটা মুআল্লিমুন হচ্ছে, কিন্তু যদি মুআল্লিমাতুন হবে না মুআল্লামাতুন হবে এটা? মুআল্লিমা, দুটোটাই মুআল্লিমা। মুআল্লিমুন মুআল্লিমাতুন, এটা ও ওই তাসদিদের তাসদিদের নিচে থাকলে এটা জের, আর তাসদিদের উপরে থাকলে এটা জবর। এটা আরবিতে এখন এভাবে লেখা হয় আর কি, মানে অক্ষরের নিচে না উপরে এটা কর্তব্য হবে না। জি 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 বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ জি জি মুআল্লিমুন মুআল্লিমাতুন। আচ্ছা মাশাআল্লাহ। জি জি আমি আপনাদের সবার জন্য মন ভরে দোয়া করি সবসময়, ঠিক আছে, যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন কবুল করেন। দোয়া করি আমিন। আপনারা যে এই সময়ে এসে সবাই এই যে একটা ইচ্ছা করেছেন। আমরা 4 ভাই সবাই আলেম, তো আমি সবার ছোট। হ্যাঁ আমি সবার ছোট, আমরা 4 ভাই, আমাদের 3 বোন। আমার বাড়িও হয়তো বা অনেকে জানেন না, আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা আটপাড়া থানায় আর কি। তো আমি সবার ছোট, ঠিক আছে। তো আমার ভাইয়েরা সবাই আলহামদুলিল্লাহ আলেম। তো আমার এক ভাই ওই দিন বলতেছিলেন যে তোমার এই জায়গায় যে যারা ছাত্র দেখলাম মাশাল্লাহ অনেক বয়স্ক, তারা যে এই সময়ে যে পড়ার ইচ্ছা করছে তাদেরকে তো হাজার হাজার জাযাকাল্লাহ এবং ধন্যবাদ দিতে হয়। তো এই কথাটা আমার বারবার আমার কানে বাজে বাস্তবেই। এই যে এত শত ব্যস্ততার মধ্যে এই যে রাশেদ ভাই, উনি অফিস করছেন আর পাশাপাশি উনি কি করছেন, মানে ক্লাস করতেছেন। হ্যাঁ অবশ্যই ওনার সমস্যা, উনি কথা বলতে পারেন না, উনি অনেক সতর্কতার সাথে এই ক্লাসটা করেন এবং প্রতিদিনই অ্যাটেন্ড করেন। এর জন্য কি আল্লাহ তাআলা প্রতিদান দিবেন না? 100% প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো লেগে থাকেন। কে কি বলে বা এটা পরের জায়গা, আমি তো আপনাদেরকে বলে দিলাম ইনশাআল্লাহ অপশন আছে, আপনি অন্তত 2 মাস ক্লাস করেন। ঠিক আছে, এরপরে বুঝবেন। আমাদের এখানে এই যে একটু মানে একটু কাহিনী শোনাই আপনাদেরকে। আমার এখানে একটা মেয়ে স্টুডেন্ট আছে, কারণ আপনাদের বেসে না, আগের বেসে, যেটা আমাদের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল।
মানে ওই মেয়েটা আমার সাথে কথাই শুরু করেছে আরবিতে। সে আমাকে আরবিতে ভয়েস দেয়, সবকিছু আরবিতে। সে অনেক যাচাই করার পর সে এখানে ভর্তি হয়েছে। মানে সে বুঝেন, মানে আরবিতে কথা বলতে পারে, তাহলে সে কতটুকু দক্ষ। এরপরও সে এখানে মানে এডমিশন নিয়েছে। আচ্ছা, নেওয়ার পরে দেখলাম সে 1,000 টাকা ফি একটু দিতে ইতস্তত করতেছে। অনেক মেয়ে মানুষ তো, আরো বুঝেন না, কঠিন তো। অনেক কিছু করে একসাথে আমাকে ফি দিয়ে দিবে। হ্যাঁ, এরপর আমি কম রাখতে উনি মানে হইতেছে না, মানে আশ্বস্ত হইতেছে না এখান থেকে আসলে কিছু নেওয়া যাবে কিনা। তো পরে আমাকে শেষ পর্যন্ত মনে হয় 7,500 টাকার মধ্যে রাজি করিয়েছে, একসাথে দিয়ে দিবে। হ্যাঁ, এরপরও সে মানে প্রতি মাসে 1,000 টাকা করে দিবে না। আচ্ছা, তো আমি এক পর্যায়ে ভাবলাম, যেহেতু সে এক্সপার্ট, আমার হয়তো বা একটু কষ্ট কম হবে, বা আসলে সে কি চাচ্ছে দেখে আমি তাকে পারমিশন দিয়ে দিলাম। সে ভর্তি হলো। হওয়ার পরে সে আমাকে অলরেডি মনে হয় একসাথে 3,000 টাকা পে করেছিল। আচ্ছা, তারপর আমাদের এখানে 1 মাসের মতো ক্লাস করছে। এই আজকের যে ক্লাসটা আছে না, এটা না, এটার পরে আরেকটা ক্লাস আছে, পাবেন। ওই ক্লাসটা সে করে এত আনন্দিত হয়েছে এবং এত মজা পাইছে, আমি এখন আপনাদেরকে মানে স্ক্রিনশট দেখাতে পারবো। সে ইংলিশেও পাকা, সে ইংলিশে মানে আমাকে SMS করেছে। আমি মোটামুটি বুঝেছি যতটুকু, মানে ভালোই, এত মানে হার্ড ভাবে লেখা নেই। এবং সে এটা বলছে যে উস্তাদ, আজকের পর থেকে আমি প্রতিদিন ক্লাস কন্টিনিউ করব, যত দিন লাগে আমি আপনার ক্লাস করেই যাব, এবং আপনি যত টাকা বলেন আমি তত টাকাই দিব। এরপরে আমি তাকে আর কিছু বলি নাই। প্রতি মাসে সে 1,000 টাকা করে আমাকে সুন্দর করে দিয়ে যাচ্ছে। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের রানিং বেচে এমন অনেক ভালো ভালো ছাত্র আছে। ঠিক আছে, যারা খুব কন্টিনিউ, খুব ভালোভাবে, যারা ওই রকম মন্তব্য করার, ওরা কিন্তু অনেক আগেই প্রথম মাসেই ছুটে যায়। দেখেন এখানে কিন্তু আপনারা আছেন প্রায় কতজন, 7-8 জনের মতো মনে হয় গ্রুপে, না কতজন ওই দিন দেখলাম। অ্যাটেন্ড করছেন কয়জন? মাত্র 14 জন পর্যন্ত, 14-15 জন, মানে 14 জন আসছে আর কি। এখান থেকে দেখবেন অনেকে হয়তো চলে যাবে, আল্লাহ না করুক। সবাই তো ভালো নিয়েতেই আসছে, কিন্তু ডিসিশনটা সময় মতো নিতে পারে না। আপনার তো একটা জিনিস যাচাই করতে হবে, তাই না? আপনি একজনকে যাচাই করা ছাড়া তো আপনি একটা মন্তব্য করতে পারেন না, আপনি দেখেন না কি হয়। হুম। তো এই জন্য মানসিক ভাবে ভেঙে পড়বেন না, লেগে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ? জি হুজুর, জি হুজুর। ঠিক আছে ইনশাল্লাহ। জি হুজুর, তো সবার একটা কাছে প্রশ্ন দোয়া চাই। হ্যাঁ, ফি হ্যাঁ, আমানিল্লাহ হুজুর, আল্লাহ দোয়া করবে। একটা প্রশ্ন ছিল হুজুর, হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারতেছি না। আচ্ছা, আচ্ছা, বলেন আব্দুল মোমিন ভাই, বলেন। জি হুজুর, এখানে আল কিতাবু জাদিদুন হবে নাকি জাদিদুন হবে? জাদি দুন হবে। প্রথমটার মধ্যে আলিফ লাম, আলিফ লাম যে শব্দের মধ্যে আসবে এর মধ্যে তখন আর তানবিন হবে না, কিন্তু পরের যে শব্দটা, এর মধ্যে তো আলিফ লাম নেই। এর পরের যে শব্দটা, এটার মধ্যে তো আলিফ লাম নেই, এই জন্য কি হবে? তানবিন হবে আগের মতোই। আল আপনি কিতাবু আগের এক ক্লাসে জামি। বলছিলেন যে ও মাউসুফ সিফাতের 3 দিক থেকে মিল রাখে। একটা হলো হুম, হুম, ইরবন, ওখানে হুম। মাউসুফে যদি এক পেশ হয়, সিফাতে এক পেশ হইবে। হ্যাঁ, আচ্ছা, সুন্দর কথা বলছেন। এখানে মানে এখনো মাউসুফ সিফাতে আপনাদের এই মারেফার মধ্যে মাউসুফ সিফাত পড়ানো হয় না, এটা মাউসুফ সিফাত না। আল কিতাবু জামিরুন, এটা মাউসুফ সিফাতের বাক্য না। বুঝতে পেরেছেন? আসবে, এটার মধ্যেও আসবে মাউসুফ সিফাত। এটা মাউসুফ সিফাত না, অন্য একটা জিনিস। আমি ওইটা মুখে এখন আনতে চাচ্ছি না, কারণ আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এটা মাউসুফ সিফাত না। আমি বলছিলাম মাউসুফ সিফাতের সাথে মিল থাকবে, কিন্তু এটা তো মাউসুফ সিফাত না। আল কিতাবু জামিলুন, ওখানে মাউসুফ সিফাতের মধ্যে মনে হয় বলছিলাম, মাউসুফ সিফাতের মধ্যে কার অর্থ আগে উঠে বলেন তো? মাউসুফের অর্থ বাংলায় আগে উঠে নাকি সিফাতের অর্থ আগে উঠে? সিফাতের অর্থ সিফাতের আগে অর্থ সিফাতের আগে অর্থ, উঠে। যেমন কিতাবুন, কিতাবুন জামিলুন অর্থ কি বলেন তো? একটি নতুন কিতাব। আমি বলি, কিতাবুন জামিলুন অর্থ একটি নতুন বই, না, বা জামিলুন একটি সুন্দর বই। তাহলে সুন্দর কথাটা আগে আসছে, এরপরে বইয়ের কথা যাচ্ছে। কিন্তু এখানে দেখেন বইটি সুন্দর, এটা কিন্তু মাউসুফ সিফাত না। ভাই বলেন, এটা কি মাউসুফ সিফাত? জি না। না, না, জি না। এটা মাউসুফ সিফাত না, এটা অন্য কিছু। এটা অন্য কি আজকে বলবো না, আজকে বললে কঠিন হয়ে যাবে অনেক, আমি কঠিন করতে চাচ্ছি না। এটা অন্য কিছু। হ্যাঁ, সব হবে দেখবেন ইনশাল্লাহ, এগুলো সব ভাজা ভাজা হয়ে যাবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিসের বাক্য। আজকে যেটা পড়াচ্ছি বা পড়িয়েছি, এটা মাউসুফ সিফাত না, অন্য একটা কিছু। সুতরাং প্রথমটার মধ্যে আলিফ লাম দিবেন, দ্বিতীয়টার মধ্যে আলিফ লাম ছাড়া দিবেন, এবং ওইটার মধ্যে তানবিন দিবেন দ্বিতীয়টার মধ্যে। ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সবার কাছে দোয়া চাই। জি। আমি একটু বিশেষভাবে দোয়া চাই। আমি ইদানিং আমার শারীরিক ভাবে একটু বেশি কষ্ট হচ্ছে।
ক্লাস করাচ্ছি, অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আফিয়াতের সাথে এই দিনের খেদমত করার তৌফিক দান করেন আর কি। আমি আমার জন্য দোয়া চাই, আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনাদেরকে আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখুক ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, হ্যাঁ, জি হুজুর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।